আচ্ছা, ট্রেডিং। আমরা এখানে কোর্সটা কিসের উপর করব? ট্রেডিং। ঠিক আছে? শেয়ার মার্কেটের কাজটা শিখবো। তো এখানে ট্রেডিং, বাইনারি ট্রেডিংটা কয়জন বুঝেন? তারা একটু হ্যান্ড রাইজ করেন। কয়জন বাইনারি ট্রেডিংটা বুঝেন? তারা হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ অপশন আছে না? হ্যান্ড রাইজ করেন আপনারা, দেখি কয়জন বুঝেন ট্রেডিং। এখানে কি সবাই নতুন? আমি সবাই মাইকটা অন করে দিয়েছি। সবাই কি নতুন? কেউ কি ট্রেডিং বুঝেন না? দুই একজন দেখেছি হ্যান্ড রেজ করেছে। বাকি সবাই কি নতুন? জি নতুন। আচ্ছা, নতুন কারা নতুন কারা জি আছেন স্যার। পুরান? কারা কারা আছেন পুরান? নতুন আমি। আচ্ছা, স্যার নতুন। নতুন আচ্ছা ঠিক আছে। পুরান পুরান যারা আছে, আচ্ছা সোহাগ আহমেদ ভাই, আপনি মাইকটা একটু অন করেন। সোহাগ আহমেদ ভাই, আপনি মাইকটা অন করেন। আচ্ছা, আপনি আমাদেরকে বুঝান। এখানে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে আপনি বলেন জি বাইনারি ভাই। ট্রেডিংটা আসলে কি, এখান থেকে আমরা কিভাবে প্রফিট করতে পারি, সেটা আপনি আমাদের স্টুডেন্টকে একটু বুঝান। আচ্ছা 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 আচ্ছা। সোহাগ আহমেদ ভাই, আপনি বলেন। আচ্ছা, আপনি মেবি বলতে পারবেন না। আচ্ছা, বিজু ভাই আপনি মাইকটা অন করেন। হ্যাঁ, আপনি বলেন জি ভাই, বাইনারি আসসালামু ট্রেডিং। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি বলেন বাইনারি ট্রেডিংটা আসলে কি, সবাইকে বুঝান। আমি পরে বুঝাবো, আগে আপনি কি বুঝেন সেটা বুঝান আমাদেরকে। আসসালামু ভাইয়া, বাইনারি আলাইকুম। ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনি বলেন, সবাই সাইলেন্ট থাকি, আপনি বলেন, বিজু ভাই বলেন। বাইনারি ট্রেডিংটা হচ্ছে ভাই বিজনেস প্ল্যাটফর্ম, এটা থেকে আর্ন করা যায়। আপনার হচ্ছে বিভিন্ন সূত্র আছে এটার মধ্যে। এর মধ্যে বিভিন্ন সূত্রের মাধ্যমে হচ্ছে কি আপনার এটা থেকে আর্ন করা সম্ভব। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি? এখানে আমাদের কাজটা কি জি জি আসলে? ভাইয়া, এখানে আমাদের কাজটা কি আসলে? কাজটা হচ্ছে ভাইয়া সঠিক এটার সম্পর্কে একটু ধারণা কম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি বলি কিভাবে? আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, কে বলতে চান বলেন। আসসালামু আলাইকুম, আমি বলছি 28 নং সাগর। হুম, বলেন। বাইনারি ট্রেডিং একটা অনলাইন অনলাইন শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটি ইয়েস। প্ল্যাটফর্ম, যেখানে আমরা ডলার ক্রয় বিক্রয় করে ট্রেড করতে পারি। এবং ট্রেডিং এর নিয়ম যে আমাদের মার্কেট ক্যান্ডেল স্টিক কোন জায়গায় মার্কেট কি আপে যাবে নাকি ডাউনে যাবে, এটা প্রেডিক্ট করে আমরা যে ডলারটি ক্রয় বিক্রয় করবো, এটাকে ট্রেডিং বলা হয়। ওকে ওকে, এখন আমি বলছি, আপনারা সবাই বুঝেন, আপনারা মোটামুটি জানেন। আর যারা জানে না, যারা একবারে নতুন আছে, তাদের ক্ষেত্রে আমি এখন বাইনারি ট্রেডিংটা আসলে কি, কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আমাদের 3 দিনের কোর্স। আর এখান থেকে আপনি কিভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারবেন, কিভাবে আপনি টাকাগুলো এখান থেকে আর্ন করতে পারবেন, সবকিছু আজকে আমি প্রথম ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? আর আমার সাথে সাথে মিল আছে কিনা আপনারা জাস্ট এগুলা খেয়াল রাখবেন। আমি ক্লাসটা শুরু করে দিই। দেখেন, আপনারা কেউ সাউন্ড করবেন না, মাইকটা অন করে আপনাদের অফ করে দিই এখান থেকে। পরবর্তীতে আপনাদের যে কোশ্চেন গুলো ছিল, গ্রুপে যে কোশ্চেন গুলো করেছেন, সেগুলোর অ্যান্সার গুলো আমি দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখেন, আমি লাইভে যাই। ওকে, এখানে দেখেন, এখানে আমরা কি দেখতে পারতেছি? দুই রকমের ক্যান্ডেল দেখতে পারতেছি। ঠিক আছে? কি কি কালার ক্যান্ডেল দেখতে পারতেছি? রেড কালার এবং গ্রিন কালার। ওকে, তো গ্রিন কালার ক্যান্ডেল কি করতেছে? নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। আর রেড কালার ক্যান্ডেল কি করতেছে? উপর থেকে নিচে নামতেছে। তার মানে কি, গ্রিন কালার ক্যান্ডেল আমাদের মার্কেটের শেয়ারটাকে বাড়াচ্ছে, মানে শেয়ারের প্রাইসটাকে, গ্রিন কালার ক্যান্ডেল প্রাইসটাকে বাড়াচ্ছে। আচ্ছা, কে জানি ডিস্টার্ব করতেছে, আমি একটু হাইড করে দিই। আচ্ছা ওকে, এই দেখেন গ্রিন কালার ক্যান্ডেল, এই যে এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি, ডলারের প্রাইসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? যে কোনো কারেন্সি প্রাইসটা কি করতেছে? বেড়ে যাচ্ছে, মানে প্রাইস বাড়ানো। আর রেড কালার ক্যান্ডেল কি করে? প্রাইসটাকে কমায়। আচ্ছা, তো এখান থেকে আপনারা কিভাবে আর্নিং করতে পারেন, আমি আগে ক্লিয়ার করে দিই বাইনারি ট্রেডিংটা কি। তো ট্রেডিং হচ্ছে, যেমন ক্রিপ্টো এর চার্ট হতে পারে, বিটকয়েনের চার্ট হতে পারে, বা বিভিন্ন কোম্পানির চার্ট, যেমন মনে করেন ফেসবুক হতে পারে, অ্যাপেল হতে পারে। বিভিন্ন কোম্পানির অ্যাকচুয়াল যে চার্ট গুলো থাকে, সেই চার্ট গুলো আমাদের এই বাইনারি ট্রেডিং এ দেখানো হয়, এই কোয়াটেক্স অ্যাপে দেখানো হয়। ঠিক আছে? তো এখন ওই অ্যাকচুয়াল যে চার্ট গুলো দেখানো হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে, এখানে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটের পরিস্থিতিটা আসলে কি। মার্কেটের শেয়ারের প্রাইসটা কি কমতেছে, না মার্কেটের শেয়ারের প্রাইসটা বাড়তেছে? এখানে দেখেন মার্কেটের শেয়ারের প্রাইস কিন্তু কমতেছে। যে এইখান থেকে দেখেন, এই যে এইখান থেকে মার্কেটের প্রাইস কতটুকু পর্যন্ত নিচে নেমে গিয়েছে দেখেন। তো এখান থেকে কি করতেছে? মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, মানে কি মার্কেটের প্রাইসটা আবার বাড়ানোর চেষ্টা করতেছে।
কিন্তু এই পুরো মার্কেটে ডাউন ট্রেন্ড আছে। প্রাইস ধরেন এখান থেকে শুরু হয়েছে 100 টাকায়, প্রাইসটা নেমে গিয়েছে কত টাকায়, ধরেন 10 টাকায় নেমে গিয়েছে। ঠিক আছে, তো এটা আরো কমতে পারে, আরো বাড়তে পারে, এগুলোই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। বোঝার পরে কি করতে হবে, এই যে ক্যান্ডেল গুলো হচ্ছে, রেড কালার ক্যান্ডেল হচ্ছে, গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে, এরপরে কি ক্যান্ডেল হতে পারে বা এরপরে মার্কেট কোথায় যেতে পারে, তো সেই অনুযায়ী সেগুলো আমরা অ্যানালাইসিস করে কি করবো, এখানে ট্রেড করব। কত মিনিটে হতে পারে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। কিন্তু আমরা 1-2 মিনিটের ট্রেড করব, আমরা 5 মিনিটের 2 মিনিটের ট্রেড করব না, আমরা প্রত্যেকটা ট্রেড করব 1 মিনিটের, মানে প্রতিটা মিনিটে মিনিটে আমরা প্রফিট করব। ঠিক আছে, এখানে দেখেন আমার ব্যালেন্স $5074, মানে প্রায় সামথিং 5.5 লক্ষ টাকার মতো আমার ব্যালেন্স আছে। তো আপনারা ঘাবড়াবেন না, আমি আপনাদের ব্যালেন্সটার জন্য বলছি না, আপনারা কিভাবে করবেন সেটা আমি পরে বলে দিব। আচ্ছা, আমি এখানে পার্সেন্টেজ করা আছে, আমি এটাকে সুইচ করে দিই, সুইচ করে এটাকে আমি $100 নিয়ে আসি। ওকে, $100। তো এখন আমি এখানে কি করব, 1 মিনিটের একটা ট্রেড প্লেস করব। আপনারা জাস্ট আমার ব্যালেন্সটা দেখেন 5074। তো আমি এটাকে ট্রাই করব 5200 বা এটাকে বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে দেখেন আমি একটা ট্রেড নিতেছি আপনার জন্য $100 দিয়ে। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। আর এই যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা সরি রেড কালার ক্যান্ডেল, এটা কি হয়েছে, আমাদের এরর ক্যান্ডেল ছিল। মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, মানে মার্কেটের প্রাইস বাড়তেছে, কিন্তু কি করতেছে, ছোট করে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিছে, যেটা রেড কালার ক্যান্ডেল দিয়ে দিছে, সেটা হচ্ছে আমাদের এরর ক্যান্ডেল, মানে মার্কেট এখানে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কিন্তু আমরা কি করব, যদি এই ক্যান্ডেল আমাদের লস হয়ে যায়, তার পরবর্তীতে আমরা এমটিজিটা ইউজ করতে পারি। এমটিজিটা কি, ধরেন আপনি এখানে $1 লস করছেন, আপনি এখানে একটা ট্রেড করছেন $1, যেটা আপনার লস গিয়েছে, আপনি এমটিজিটা কি আসলে বুঝেন। কিন্তু আমরা জানি এই পরে ক্যান্ডেলটা আপ হওয়ার কথা ছিল, কিন্তু আপ হয়নি, ডাউন হয়ে গিয়েছে। তো আমরা এখানে $2 একটা ট্রেড করব, $1 লস গিয়েছে, আমরা $2 করব। তো $2 করলে কি হবে, আমাদের প্রিভিয়াস যে $1 লস গিয়েছে সেটা প্রফিট হয়ে যাবে, এবং এক্সট্রা আরো $1 আমাদের প্রফিট হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে, প্রফিটও হয়ে যাবে। দেখেন আমি $100 ট্রেড করেছি, এখন আমার ব্যালেন্সটা দেখবেন লাইভে 1 মিনিটের ভিতরে আমি কত টাকা প্রফিট করলাম, দেখেন 10,000 প্লাস। ঠিক আছে, 5162। এটাই হচ্ছে আর কি আর্নিং সোর্স। আপনারা এখানে জাস্ট কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনারা মার্কেটকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে কি করবেন, আপ এন্ড ডাউনের জন্য ট্রেড নেবেন 1 মিনিটের করে। ওকে, আচ্ছা এখন মাইকটা আমি অন করে দিই। তো বাইনারি ট্রেডিংটা আসলে কি, আর এখান থেকে আমাদের কিভাবে ইনকাম করতে হয়, সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আকাশ নাম সাগর বলতেছিলাম। জি বলেন। আমাকে শুনতে পাচ্ছেন ভাই? আপনার অ্যাকাউন্টে যেহেতু আমি দেখলাম $5000, সেই হিসাবে এটা তো একটা লাইভ অ্যাকাউন্ট। তো সেখানে তো দেখতেছি লাইভ ফার্স্ট লেভেলের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এটা কি ট্রেডিং এর মাধ্যমে করছেন? বুঝিনি বুঝিনি। আচ্ছা, আপনি আপনি একটু পরে বলেন। আচ্ছা, আমি বাইনারি ছেলের কাছে ট্রেডিংটা ডিস্টার্ব আসলে করো না কি, এখন। আমি বাইনারি ট্রেডিংটা আসলে কি এটা বুঝাতে পেরেছি অন্তত। একটু সাউন্ড আসতেছে, আপনারা মাইকটা মিউট করে দেন। যার সাউন্ড আসতেছে সে মাইকটা মিউট আসসালামু করে দেন। আলাইকুম। ব্যাক সাউন্ড আসতেছে, কিছু বুঝতে পারছি না। একটু অফ থাকেন, যার সাউন্ড আসতেছে সে মাইক, আচ্ছা আমি এখান থেকে মাইকটা অফ করে দিই। সাউন্ড আসলে তো আমরা ক্লাস করতে পারবো না, ডিস্টার্ব হবে সবার, একজনের জন্য সবার যদি ডিস্টার্ব হয় তাহলে ক্লাস করানো যাবে না, রাইট? আচ্ছা, যার সাউন্ড আসতেছে আমি তাকে একটু ক্লাস থেকে লিফট নিয়ে দিই। ওনার এখান থেকে সাউন্ড আসতেছে, আমি ওনাকে একটু রিমুভ করে দিই। ওকে, যে সাউন্ড করবে তাকে আমি রিমুভ করে দেবো, কারণ একজনের জন্য যদি সবার প্রবলেম হয় তাহলে কি করবো, আমরা ক্লাসটা করতে পারবো না। যার সাউন্ড আসবে আমি তাকে এখান থেকে লিভ করে দেব। আচ্ছা, বাইনারি ট্রেডিংটা আসলে কি এটা আমি বুঝাতে পেরেছি সবাইকে? যারা যারা বুঝেছেন তারা হ্যান্ড রাইজ করেন, সবাই হ্যান্ড রাইজ করেন। এখান থেকে আমরা কিভাবে প্রফিট করতে পারি, সবাই হ্যান্ড রাইজ করেন। সবাই কি বুঝেছেন? আচ্ছা ওকে, এখন আমি আপনাকে মানি ম্যানেজমেন্টটা ফলো করা শেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। তো ট্রেডিং করার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের মানি ম্যানেজমেন্ট। এখানে দেখেন, যারা লেট করে আসছে তাদেরকে আমি আবার বুঝাই। আচ্ছা, আমি এই যে এখানে আসতেছি, দেখেন মানি ম্যানেজমেন্টটা দেখেন।
এখন আপনার মানি ম্যানেজমেন্টটা দেখেন, এখানে আমরা ডেইলি কম্পাউন্ডিং এ আসি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ওকে, এখানে দেখেন। এখন আপনারা এখান থেকে কিভাবে আর্নিং করতে পারেন বা আপনারা কিভাবে ট্রেডিং জার্নিটা শুরু করবেন। তো আপনাদের এখানে জাস্ট কোনো কাজ নাই, এখানে মার্কেটকে অ্যানালাইসিস করবেন এবং আপ অ্যান্ড ডাউনের জন্য ট্রেড মারবেন। আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে, আপনি যদি $100, যার অ্যামাউন্ট যত বেশি থাকবে সে এখানে তত বেশি প্রফিট করতে পারবে। ধরেন আমার অ্যামাউন্ট আছে কত, 5,000। আমি কি করতে পারি, আমি চাইলে $100 ট্রেড করতে পারি, $500 ট্রেড করতে পারি। যার অ্যামাউন্ট যত বেশি থাকবে, যদি আমি $100 ট্রেড করি, আমি প্রতি মিনিটে কত টাকা প্রফিট করতে পারি, $10,000 মতো প্রফিট করতে পারি, যদি আমার অ্যানালাইসিস ঠিক থাকে। ঠিক আছে? আর যদি আপনার ব্যালেন্স কম থাকে, সেক্ষেত্রে যদি আপনি কি করতে পারেন, যাদের $30 $50 থাকবে সে কি করতে পারে, $1 $2 করে ট্রেড করতে পারে। এখন যার অ্যামাউন্ট এখানে যত বেশি থাকবে সে তত বেশি এখানে কি করতে পারবে, প্রফিট করতে পারবে, রাইট? একটু ওয়েট। আচ্ছা, এখন ডেইলি কম্পাউন্ডিং এর হিসাবটা দেখাই, মানি ম্যানেজমেন্ট আসলে কি। এখানে দেখেন, ধরেন আপনার ট্রেডিং জার্নিটা কত ডলার দিয়ে শুরু হয়েছে, আপনি $50 দিয়ে আপনি ট্রেডিং জার্নিটা শুরু করেছেন। হ্যাঁ দেখেন, আপনি $50 দিয়ে আপনার ট্রেডিং জার্নিটা শুরু হয়েছে। তো এই $50 দিয়ে কি আপনি রেগুলার 5% প্রফিট করতে পারবেন না? পারবেন। আমরা কি করি ট্রেডিং এ এসে, আমরা চিন্তা করি টাকাটাকে ডাবল করার। মানে আমার অ্যাকাউন্টে $50 আছে, আমি এটাকে আজকে $100 করব। আমার অ্যাকাউন্টে $100 আছে, এটাকে আমি আজকে $200 করব। আমার অ্যাকাউন্টে $300 আছে, এটাকে আজকে আমি $600 করব। মানে কি করি আমরা, ডাবল করার চিন্তা করি। কিন্তু ডাবল করার চিন্তা করতে গিয়ে কি করি, আমরা ওভার ট্রেড করে ফেলি। ওভার ট্রেড করলে কি হয়, আমাদের দিন শেষে লস হয়। ঠিক আছে? কিন্তু এটা করা যাবে না। ট্রেডিং করার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি একটা হিসাব দেখেন, আপনার ট্রেডিং জার্নিটা শুরু হয়েছে $50 দিয়ে, যেটা বাংলা টাকায় প্রায় $6,000 মতো। আপনি $6,000 দিয়ে আপনি ট্রেডিং জার্নিটা শুরু করেছেন। এখন আপনি রেগুলার প্রফিট করতেছেন কত পার্সেন্ট, 5%। আপনি কি করেন, ট্রেডিং এ এসে 100% প্রফিট করার চিন্তা করেন, একদিনে 100% প্রফিট করেন, মানে কি টাকাটাকে ডাবল করার চিন্তা করেন। এটা করা যাবে না। আপনি চিন্তা করেন, আপনি রেগুলার 5% প্রফিট হলে বের হয়ে যাবেন, রেগুলার 5% লস হলে আপনি বের হয়ে যাবেন। তো এখানে দেখেন, আপনার ট্রেডিং জার্নিটা শুরু হয়েছে $50 দিয়ে, যেটা বাংলা টাকা $6,000। এখন 5% করে আমরা রেগুলার প্রফিট করব। এখন 30 দিন পর আপনার প্রফিটটা কত থাকে দেখেন, যদি আপনি রেগুলার 5% প্রফিট করতে পারেন 30 দিন পর। ঠিক আছে, ক্যালকুলেট করি এটাকে আমরা। দেখেন 30 দিন পরে আমাদের টোটাল যে হিসাবটা দেখেন এখানে দেখাচ্ছে, আমরা $50 দিয়ে যদি ট্রেডিংটা শুরু করি, 30 দিন পর আমাদের টোটাল ব্যালেন্স থাকতেছে $216। এখানে আমাদের $50 ইনভেস্ট ছিল, তার মানে আমাদের টোটাল প্রফিট হচ্ছে $166। তো এখন আমরা কি করতে পারি, আমরা যে $50 এখানে ইনভেস্ট করেছি, সেই $50 আমরা এখান থেকে উঠিয়ে ফেলবো। আমাদের যে ইনভেস্টটা ছিল, সেই ইনভেস্টটা আমরা 1 মাস পরে উঠিয়ে ফেলবো, এবং $166 যেটা আমাদের প্রফিট হয়েছে, আমরা সেই ডলার দিয়ে আমরা নেক্সট মান্থে ট্রেড করব। এখন দেখেন, নেক্সট মান্থে যদি আমরা ট্রেড করি, $166 আছে, $50 আমরা উইথড্র করে ফেলেছি, এখানে $166 করে দিই। $166, 5% করে প্রফিট, 30 ডেজ পরে আমাদের ব্যালেন্সটা কত থাকতেছে দেখেন, টোটাল হচ্ছে $717। আর আমরা সেকেন্ড মাসে প্রফিট করেছি কত, $551। ঠিক আছে? তো আমাদের 2 মাসের প্রফিট $717। তো এখন তৃতীয় মাসে গিয়ে আপনি মানি ম্যানেজমেন্টটা ফলো করেন। এখন $717 দিয়ে আপনি 3 মাসের প্রফিটটা করেন। 717, 5% প্রফিট, 30 ডেজ। ক্যালকুলেট করেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তৃতীয় নাম্বার মাসে গিয়ে আপনার প্রফিট থাকতেছে কত, $3,098। এটাকে আমি বাংলা টাকায় কনভার্ট করি। $3,098 কনভার্ট টু বিডিটি। আচ্ছা, তাহলে আমাদের 3 মাসে টোটাল প্রফিট থাকতেছে কত, $3,39,000। ওকে, এখন আমরা চতুর্থ মাসে গিয়ে প্রফিটটা কত করতে পারি দেখেন, $3,098 তো আমাদের অ্যাকাউন্টে আছে, যেটা আমরা 3 মাসে প্রফিট করেছি। তো 4 নাম্বার মাসে গিয়ে আমরা টোটাল কত প্রফিট করতে পারি, $3,098, 30 ডেজ। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার মাসের প্রফিট। দেখেন, তাহলে আমাদের 4 নাম্বার মাসে কত টাকা প্রফিট থাকতেছে, টোটাল $13,389। ঠিক আছে? আচ্ছা, আমি $13,300 ধরি এখানে, $13,300। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট। 13,300 কনভার্ট টু বিডিটি। আচ্ছা, 14,57,000 এটা হচ্ছে আমাদের টোটাল 4 মাসের প্রফিট। এখন 5 নাম্বার মাসে দেখেন, লাস্ট 5 নাম্বার মাসেরটা দেখেন, 13,389। আচ্ছা ওকে, 5 নাম্বার মাসে গিয়ে কত থাকতেছে, 13,389, 5%, 30 ডেজ। ক্যালকুলেট করে দিই।
আচ্ছা এই যে দেখেন, তো আমাদের 5 নাম্বার মাসে গিয়ে থাকতেছে কত, $57,866। এখন এটাকে কনভার্ট করে, এটা হচ্ছে 5 মাসের, আমাদের প্রত্যেকটা ব্যাচেই থাকে 5 মাসে করে। আচ্ছা কত ডলার ছিল জানি, 57,866। আচ্ছা 57,866, $57,866 কনভার্ট টু বিডিটি। আচ্ছা কত থাকতেছে তাহলে, 63,42,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 মাসের প্রফিট। এখন আপনি বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি কখনো কি এইভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করছেন? করেন নাই। আপনি কি করেন, আপনি একদিনে ডাবল করার চিন্তা করেন, কিন্তু আপনি একদিনে না, আপনি যদি 5 মাস এইভাবে 5% করে প্রফিট করেন, তাহলে আপনার মাস শেষে আপনার প্রফিটটা কত থাকতেছে এটা তো আপনি নিজে দেখতে পারতেছেন, রাইট? এখন আপনি বলেন, আমি সবাই মাইকটা অন করে দিই, এখন আপনারা বলেন, আপনারা কখনো কি এইভাবে মানি ম্যানেজমেন্টটা ফলো করছেন? বলেন, না যারা যা আগে ট্রেডিং করছেন কখনো না এইভাবে না মানি না ম্যানেজমেন্টটা ফলো না করছেন? না ভাই না ভাই। না। তো এখন দেখছেন আমি মানি ম্যানেজমেন্টটা করছিলাম ভাই। কতটা ইম্পর্টেন্ট আপনারা দেখতে পারছেন? ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই বলেন। ভাই আপনি যে 5% ইন্টারেস্ট রাখলেন, তো হুম। প্রতিদিন কি যে এরকম কোনো কথা আছে যে আমার প্রতিদিনই 5% লাভ হবে, এমনও কোনো কেন যাবে যে আমি আপনি কোনোদিন লস আপনি করছি বা আচ্ছা আমার কথাটা বুঝেন, আপনি কি $50 থেকে রেগুলার 5% প্রফিট করতে পারবেন না? $50 দিয়ে কি রেগুলার 5% প্রফিট করতে পারবেন না? এটা কি মানে বেশি কঠিন একটা কাজ? আপনি কি করেন, ডাবল করার চিন্তা করেন, ডাবল করতে গেলে আপনার কি হয়, লস হয়ে যায়। কিন্তু আপনি কি এই $50 দিয়ে রেগুলার 5% প্রফিট করতে পারবেন না? এটা কি এতটাই কঠিন? হ্যাঁ কঠিন, যদি আপনি না বুঝে করেন তাহলে কঠিন। কিন্তু যদি আপনি বুঝে করেন, আপনার মাথায় জ্ঞান আছে, আপনার মাথায় অ্যানালাইসিস আছে, আপনি মার্কেটকে চিনেন ভালোভাবে, তাহলে কি আপনি পারবেন না? 5% প্রফিট কি আপনার জন্য খুবই কঠিন? এখন ভাই আগে আমাদের চিন্তা হবে, আপনি শিখানোর পরে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো ভাইয়া। এই জন্য তো ভাইয়া আমাদের আমার ট্রেডিং একটা কথা করার ছিল। জন্য আমাদের মূল ইম্পর্টেন্টটা কি ছিল, মানি ম্যানেজমেন্ট। যেটা ছাড়া আপনি ট্রেডিং করতেই পারবেন না। আপনি ভাইয়া যতবারই ট্রেডিং করার চেষ্টা করেন না কেন, আপনি কি করবেন, লস করবেন। কিন্তু এখন যে মানি ম্যানেজমেন্টটা ভাইয়া বুঝিয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা বুঝে আপনি খুব সুন্দরভাবে ট্রেডটা করতে পারবেন। তো মানি ভাই ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন, ভাই, আমরা যারা জাকির ভাই বলেন। নতুন এখনো বুঝতে পারিনি ভালো করে, তো আবার একটু বুঝাই হ্যালো। দিও। যারা বুঝতে পারেন নাই, ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা ভিডিওটা বারবার গ্রুপে দেখে নেবেন। আচ্ছা এখন কিছু জি জি। প্রশ্ন আছে, আমি প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দিই, তাহলে হয়তো ভাইয়া সুবিধা হবে। আচ্ছা ভাই একটু আমার দাঁড়ান, একটা কথা ছিল। একটু দাঁড়ান, একটু হাসান রাফি ভাই একটু দাঁড়ান, আমি প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে দিই। আচ্ছা এখানে হচ্ছে আমি 5 মাসে, আমি সবাই মাইকটা অফ করে দিই। এখানে হচ্ছে আমি 5 মাসের হিসাবটা আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আপনাদের যে প্রশ্নগুলো ছিল ভিআইপি গ্রুপ নিয়ে, আর হচ্ছে আমাদের সাথে কাজ করা নিয়ে, রাইট? এখন দেখেন, ভিআইপি গ্রুপে আমরা কিভাবে মানুষকে শিখাই আর কি, বা কিভাবে মানুষকে ইনকাম করিয়ে দিই। এখানে দেখেন আমি একটু লাইভে যাই। আচ্ছা তো এখানে দেখেন কি হইতেছে, মার্কেট একবার গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, একবার রেড ক্যান্ডেল তৈরি করতেছে, ঠিক আছে। এখন আপনি কিচ্ছু পারেন না, আপনি কি কিচ্ছু বুঝেন না, আপনি ট্রেডিং করতে পারতেছেন না, বা আপনার মাথায় ঢুকতেছে না, ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে প্রফিটটা করবেন? আপনিও প্রফিট করতে পারবেন যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান। অনেকে মেসেজ দিচ্ছেন যারা আমাদের সাথে কাজ করতে চান, কিভাবে কাজটা করবেন। আচ্ছা তো আমাদের কাজটা কি, মানে আমরা কিভাবে আর কি সিগন্যাল গুলো দিয়ে থাকি, যারা নতুন আছেন তারা আর কি বুঝবেন, যারা পুরান আছেন তারা বুঝবেন, নতুন হয়তো বুঝতে একটু কষ্ট হবে। এখানে দেখেন মার্কেট কি করতেছে, একবার আপে যাচ্ছে, মার্কেট একবার ডাউনে আসতেছে। তো আপনাদেরকে আমি যেটা দিয়ে দিব আর কি, এই যে লাইভে যেভাবে আমি আপনাকে শেখাচ্ছি, লাইভে আমি যেভাবে আপনাকে শেখাচ্ছি, ঠিক সেম টু সেম ভাবে আমি লাইভে এসে সিগন্যাল দেব। সিগন্যালটা আসলে কি, মার্কেট আপে যাচ্ছে না মার্কেট ডাউনে যাচ্ছে, এটা আমি আপনাকে বলে দিব। আপনারা কি করবেন, আপ এন্ড ডাউনের জন্য খালি ট্রেডটা করবেন, প্রফিট হয়ে যাবে। এরপরে কি ক্যান্ডেল হতে পারে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সরি একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপর কি ক্যান্ডেল হতেছে, একটা রেড গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে। তো এটাই জাস্ট আমি বলে দিব যে আপনারা এই মার্কেট ওপেন করে দেখেন, উপরে কতগুলো মার্কেট দেখা যাচ্ছে। আজকে হইতেছে রবিবার, শনিবার এবং রবিবার ওটিসি মার্কেট খোলা থাকে, রিয়েল যে মার্কেটটা থাকে সেটা বন্ধ থাকে। তো ওটিসি মার্কেটটাকে এখানে দেখেন, এখানে যতগুলো মার্কেট আপনারা দেখতে পারতেছেন সবগুলো হইতেছে ওটিসি মার্কেট। ওকে, সবগুলো কি মার্কেট, ওটিসি মার্কেট। কিন্তু আমরা ওটিসি মার্কেটে চেষ্টা করব ট্রেডটাকে অ্যাভয়েড করা। যারা নতুন আছেন তারা ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। কেন করবেন না? ওটিসি মার্কেট হচ্ছে সম্পূর্ণ ব্রোকার, এই যে এই ওয়েবসাইটটা যারা তৈরি করেছে সম্পূর্ণ ব্রোকারদের হাতে থাকে। ওটিসি মার্কেট চাইলে আপনাকে লস করাবে, আবার ওটিসি মার্কেট চাইলে আপনাকে প্রফিটও করাবে। কিন্তু আমরা ওটিসি মার্কেটে ট্রেড করব না, আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব। রিয়েল মার্কেটটা কিভাবে বুঝবেন, আগামীকালকে দেখাবো। এখানে ওটিসি মার্কেট দেখতে পাচ্ছেন, রিয়েল মার্কেটে কোনো ওটিসি লেখা থাকবে না, জাস্ট এই নামটা লেখা থাকবে, ওটিসি থাকবে না। ওটাই হচ্ছে রিয়েল মার্কেট। এবং রিয়েল মার্কেটে আপনি যে ট্রেডটা করবেন ওটা সম্পূর্ণ অ্যানালাইসিস, আপনাকে যদি আপনি অ্যানালাইসিস ঠিক থাকে ওটা আপনাকে প্রফিট দিবেই, আপনাকে লস করাবে না। রিয়েল মার্কেট 100% প্রফিট দেয়। ওটিসি মার্কেটে তবু আমি একটা ট্রেড করে দেখিয়েছিলাম,
বাট ওটিসি মার্কেটে আপনারা অন্তত কখনো ট্রেড করবেন না। যারা নতুন আছেন তারা ওটিসি মার্কেটে কখনোই ট্রেড করবেন না, আপনারা করবেন জাস্ট একমাত্র রিয়েল মার্কেটে। ওকে, আর নেক্সট যে কোশ্চেন, আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিই, সিগন্যালটা কিভাবে নেবেন। যারা সিগন্যাল নিতে চান, যারা সিগন্যাল নিতে চান, আমাদের সাথে যারা কাজ করতে চান, তারা কিভাবে আসলে কাজটা করবেন। এখানে মার্কেট আপে যাচ্ছে না, মার্কেট ডাউনে যাচ্ছে, ঠিক আছে, আপনার জাস্ট $30, এখানে আমি $50 একটা মানি ম্যানেজমেন্ট দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আপনার অনেকে এখানে আছেন, স্টুডেন্ট আছেন, রাইট? কয়জন স্টুডেন্ট আছেন? হ্যান্ড রাইজ করেন, স্টুডেন্ট কয়জন আছেন? আচ্ছা, অনেকেই আছে স্টুডেন্ট। তো স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, $50 ডিপোজিট করা খুবই কঠিন হয়ে যায়, রাইট? কারণ কজ তাদের ইনকাম নেই, তারা কিভাবে এখানে ডিপোজিটটা করবে। ঠিক আছে, আমি বলছি না কেউ $50 ডিপোজিট করেন, $50 দিয়ে আপনাদের ট্রেডিং করার কোনো দরকার নেই। আপনারা ফার্স্ট টাইম এটা করতে পারেন, যারা স্টুডেন্ট আছেন তারা $30 দিয়ে শুরু করতে পারেন। এখন ঈদ চলতেছে, ঈদ না হয় আপনি এই বছর করলেন, আপনি কুরবানি ঈদে ধুমায় মার্কেট করেন, সমস্যা নাই। আপনি যদি প্রয়োজন পড়ে আপনার ঈদের টাকা দিয়ে আপনি এখানে কাজটা শুরু করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি এবার ঈদটাকে বিসর্জন দেন, আপনি কুরবানি ঈদটা সুন্দরভাবে করেন। দেখেন না আপনি কুরবানি ঈদটা কিভাবে করতে পারেন। জাস্ট আপনি $30 এখানে ইনভেস্ট করেন, $30 কত বাংলা টাকা, প্রায় 3600 টাকার মতো আসে। যদি আপনি $30 এখানে ইনভেস্ট করে শুরু করতে পারেন, তো আমি দেখিয়ে দিয়েছি 5 মাস পরে আপনাদের ব্যালেন্সটা কোথায় থাকে। আর আমাদের গ্রুপে যারা থাকে, আমাদের ভিআইপি গ্রুপে যারা থাকে, তাদেরকে আমরা সর্বোচ্চ 5টা মাস সিগন্যাল দিয়ে থাকি, 5 মাসের পর আর সিগন্যাল দিই না। তারা আমাদের সাথে 5টা মাসে কাজ করতে পারে। ঠিক আছে, এখন আমাদের সাথে যারা যারা কাজ করতে চান, এভাবে সিগন্যাল নিতে চান, আপনি শিখতেছেন কিন্তু আপনি বুঝতেছেন না, মার্কেট আপে যাচ্ছে না মার্কেট ডাউনে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারতেছেন না, এরপরে কি কালার ক্যান্ডেল হতে পারে না হতে পারে এটা আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু এই যে আমি যে হিসাবটা দিলাম 5%, আপনাদেরকে 5% প্রফিট করাতে আমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ঘন্টাও লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনাকে রেগুলার 5% করে আমার প্রফিট করাতে। এই যে আমি এখান থেকে সুইচ করে দিচ্ছি, আমার ব্যালেন্সটা বেশি যে কারণে আমি 3% করে নিই। ঠিক আছে, রেগুলার 5% প্রফিট করাতে আপনাদের সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 7টা থেকে সিগন্যাল দেওয়া হয়, আজকে আমার একটা সিগন্যাল আছে 8টার সময়, আমি আপনাদের ক্লাসটা শেষ করে 8টার সময় আমার ভিআইপি গ্রুপ যেটা আছে ওখানে সিগন্যাল দিব। তো আপনাদের ক্লাসটা এই কারণে আর কি 7টার সময় নিচ্ছে, আগামীকালকে আপনাদের ক্লাসটা হবে না, আগামীকালকে ক্লাসটা হবে পরশুদিন। আগামীকালকে 7টার সময় আমাকে সিগন্যাল দিতে হবে, আগামীকালকে ক্লাসটা নিব হচ্ছে পরশুদিন 7টার সময়, আগামীকালকে আপনাদের অফ থাকবে, আপনারা পরশুদিন আবার ক্লাসটা করতে পারবেন। তো এটাই হচ্ছে সিগন্যাল, মার্কেট কোথায় যাবে, আপে যাবে না ডাউনে যাবে, আমি জাস্ট বলে দিব, আপনারা কি করবেন, আপ এন্ড ডাউনের জন্য ট্রেড নেবেন। যদি আপে বলি তাহলে আপের জন্য মারবেন, যদি ডাউনে বলি তাহলে ডাউনের জন্য মারবেন, এটাই হচ্ছে সিগন্যাল। আচ্ছা, আর আমাদের ভিআইপি গ্রুপে কিভাবে জয়েন হবেন। আমাদের ভিআইপি গ্রুপের ফি হচ্ছে উইকলি 2000 টাকা। যদি এইভাবে আপনি আমাদের সাথে কাজ করতে চান, যারা আমাদের সাথে এই 5টা মাস কাজ করতে চান, তাদেরকে অবশ্যই পে করতে হবে। যেমন আপনি কোচিং করেন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনাকে কি করতে হয়, টিউশনি ফি দিতে হয় না? ঠিক সেম টু সেম এখানে নিয়মটা হচ্ছে সেরকম। আপনি যদি আমাদের সাথে এই 5টা মাস কাজ করতে চান, আপনাকে প্রতি উইকে আমাদেরকে ফি দিতে হবে, 2000 টাকা করে ফি দিতে হবে। এখন আপনি যদি প্রফিট করতে পারেন, আমি যদি আপনাকে প্রফিট করাইতে পারি, তাহলে তো আপনার 2000 টাকা ফি দিতে কোনো বাধা নেই, রাইট? আর আমি আপনাকে সম্পূর্ণ কোর্সটা শিখিয়ে দিব, যারা নিজেরাও করতে পারেন নিজেরা করবেন। বাট আমি এটা আপনাকে বলে দিই, আপনারা প্র্যাকটিস করবেন, আগে আগে প্র্যাকটিস করবেন, তারপরে আপনারা ভালোভাবে নিজেরা করবেন। কেউ আগে আগে নিজেরা করতে যাবেন না, আপনারা আগে ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে শিখবেন, মার্কেটকে ভালোভাবে জানবেন, দেন হইতেছে আপনারা রিয়েল মার্কেটে ডলারটা ইনভেস্ট করবেন। আর যারা আমাদের সাথে কাজ করতে চান তাদের আর কোনো টেনশনের কোনো কারণ নেই, জাস্ট আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন, রেগুলার উইকলি যে ফিটা থাকে 2000 টাকা, সেই ফিটা দিয়ে আপনি আমাদের সাথে লাইফ টাইম, মানে লাইফ টাইম বলতে কি আগামী 5 মাস আপনি আমাদের সাথে থেকে কাজ করতে পারবেন। আর 5টা মাস যদি আপনি আমাদেরকে সময় দেন, এখানে যে ব্যালেন্সটা আমি দেখিয়েছি ডেইলি কম্পাউন্ডিং, যদি আপনি আমাকে 5টা মাস সময় দেন, আমি আপনাদেরকে 5টা মাসের ভিতরে এই যে $57,000 সেটা আমি আপনাদেরকে কনভার্ট করে দিব। আমি প্রমিস করতেছি, যদি আমি না পারি আমি আপনাদেরকে আমার ব্যালেন্স থেকে $57,000 করে দিব সবাইকে। যদি আপনারা এই 5টা মাস আমাকে সময় দিতে পারেন তাহলেই পারবেন। এখন বলেন সবাই, যারা শিখতে পারবেন, যারা নিজে নিজে করতে পারবেন, হ্যাপি, ভালো। আর যারা আমাদের সাথে কাজ করতে চান, যারা আমাদেরকে নক করছেন যে আমাদের সাথে করবেন, তারা এখন বলেন এই 5টা মাসে সময় দিতে পারবেন, কারা কারা পারবেন হ্যান্ড রেজ করেন। আপনি চান আপনি আমাদের মাধ্যমে প্রফিট করতে, কারা কারা চান তারা তারা হ্যান্ড রেজ করেন। আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, আপনারা পারতেছেন না, আপনারা জানতেছেন না, কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করতেছি, আমি আপনাদেরকে প্রফিট করায় দিতেছি। পারবেন সবাই? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয় নিয়ে, ফ্রি সিগন্যাল গ্রুপ এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
আমি হোয়াটসঅ্যাপে যাই, আমি একটু হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদেরকে দেখাই। আপনাদের আগে যে ব্যাচটা ছিল, ব্যাচ 12, এখানে দেখেন কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে। হচ্ছে অ্যানালাইসিস। আচ্ছা, আমার আগের যে ব্যাচটা ছিল একটু দেখেন ভাই এখানে। ভাই আমি কথা একটু শোনা যায় আমার? দাঁড়ান, আমি একটু লাইভে দেখিয়ে দিই আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছে, একটু দাঁড়ান। আগামীকালকে হচ্ছে ব্যাচ 12 ওকে। সিগন্যাল, দেখেন এই যে এখানে। তারা কিন্তু নিজেরাও করতেছে, তারা 3 দিন ক্লাস করে নিজেরাই প্রফিট করতেছে, এখানে দেখেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাইয়া অ্যানালাইসিসটা কত নম্বর ক্লাসে দেখাবেন? সবকিছু বুঝতে পারবেন, আপনি জাস্ট ক্লাসে থাকেন, সবকিছু বুঝতে পারবেন। আমি তো মেইন টপিক গুলোই শিখিয়ে দিব আপনাদেরকে। আর আমি ট্রেডিংটা শিখেছি কিভাবে, ইন্ডিয়া থেকে শিখেছি, আপনাদেরকে ভালো কিছুই দিব। বাড়তি কোনো নলেজ দিব না, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই দিচ্ছি। দেখেন মানে গ্রুপে এর আগে আমি অনেক ট্রাই করেছি, বাট অ্যানালাইসিসটা আমি গ্রুপে কিন্তু বুঝার জন্য অলরেডি বারবার ছবিও লস দিয়ে দিয়েছি। আজকে আচ্ছা যেগুলো মুর্শিদ শিখবো, ভাই, আপনার সাথে আমার একটু কথা বলছে ভাই। আচ্ছা এখানে আমাকে দেখেন, একটু সুযোগ দেওয়া যায় কথা বলার? একটু দাঁড়ান, সুযোগ দিব, ক্লাস শেষে দিব, কজ আমাদের তারাবি নামাজের কথা টাইম বলছি। খুবই শর্ট। এখানে দেখেন ব্যাচ 12 যে ফ্রি সিগন্যাল গ্রুপটা কোথায়, অনেক মেসেজ আসতেছে। আচ্ছা ব্যাচ 12, আচ্ছা এই যে, আচ্ছা এখানে দেখেন, লুজ লোক থাকে। এখানে দেখেন, এটা হচ্ছে ব্যাচ 12, মানে আপনাদের আগের ব্যাচ 3 দিন ক্লাস করছে, দেখেন তাদের প্রফিটটা দেখেন। তারা ভাই মাত্র আমি এটা ছাড়বো না, হ্যাঁ আমি এটা ছাড়বই না। না ট্রিট তো চালু না, ট্রিট তো এই জন্য যে তোমার প্রোটেক্ট লাগা দেবো আমি আইকি দেবো। আচ্ছা এখানে দেখাতে পারতেছেন, একটু লাইনে থাকেন, দেখি দেখানো যায় কিনা। কি করি আমি এখানে বাদ জাস্ট দিব না। দেখেন, যারা আপনাদের আগের ব্যাচ ছিল, আপনাদের ব্যাচ হচ্ছে 13, আপনাদের ব্যাচটা হচ্ছে 13, আর আগের ব্যাচটা ছিল হচ্ছে 12, ঠিক আছে? এখন দেখেন 12 যারা স্টুডেন্ট আছে, তারা রেগুলার প্রফিটটা দেখেন। এই যে আজকে একজন করেছে, সে কিন্তু নিজে নিজে করেছে, দেখেন। আচ্ছা আপনারা কি দেখতে পারতেছেন, স্ক্রিনটা দেখেন, সে নিজে নিজে কিন্তু এখানে প্রফিট করছে। এই সে আজকে করছে, আমাদের ছাড়াই করছে, দেখেন। এখানে দেখা যাচ্ছে $8 চার স্পেন্ড, জুম হচ্ছে না কেন? আচ্ছা জুম হচ্ছে না, এখানে দেখেন $8 চার স্পেন্ড, যেটা সে নিজে নিজে করছে, যেটা প্রায় বাংলা টাকা 1000 টাকার মতো আসে। জাস্ট কি করতেছে, অ্যানালাইসিস করতেছে, মার্কেটকে একটু সময় দিতেছে। এই দেখেন এখানে কি লেখছে, এটা হচ্ছে আজকের প্রফিট, ব্যাচ 12, এটা হচ্ছে আপনাদের আগের ব্যাচ। জাস্ট 3 দিন ক্লাস করছে, 3 দিন ক্লাস করে এখন নিজেরাই প্রফিট করতেছে। ওদেরকে আগামী কালকে আমি সিগন্যাল ক্লাসই একটা করা। কথা ছিল, আপনারা কি বলে দেন যে কত করে ট্রেড নিতে হবে? এটা আমরা বলে দিব, আপনারা ট্রেডটা কিভাবে করবেন, পার্সেন্টেজ হিসাবে করবেন। এখন আমি এটার কাজ শেষ, এটা জাস্ট আমি আপনাকে লাইভে এসে দেখিয়ে দিলাম যে তারা কিভাবে প্রফিটটা করতেছে। এটা কিন্তু গ্রুপ, এটা হচ্ছে ফ্রি সিগন্যাল গ্রুপ, যেটা আগামী কালকে আমি একটা ফ্রি সিগন্যাল দেই। আচ্ছা ফ্রি সিগন্যালটা বলা হয় না আপনাদেরকে না, আচ্ছা এটা ক্লিয়ার করে দিই, আমি একটু লাইভে আসি। আচ্ছা আমি কোর্স শেষে বলেছিলাম কি আপনাদেরকে একটা ফ্রি সিগন্যাল দিব, যেখানে আমি আপনাদেরকে ফ্রিতে প্রফিট করা দিব, রাইট? এখন ফ্রিতে প্রফিট করতে হলে আপনাকে কি করতে হবে, 3 দিন আমাদেরকে সময় দিতে হবে, 3 দিন আমাদের সাথে ক্লাস করতে হবে। আজকে হচ্ছে কত তারিখ, 31 তারিখ। আগামী কালকে আমি আপনাদের ক্লাসটা নিতে পারবো না, আগামী কালকে হচ্ছে ব্যাচ 12 ফ্রি সিগন্যাল আছে। আজকে ওদেরকে ফ্রি সিগন্যালটা দিতাম। তো আজকে হচ্ছে যে রবিবার, আজকে হচ্ছে রবিবার, ওটিসি মার্কেটটা বন্ধ, আমি সময় একটু অফ করে দিই। আজকে রবিবার, রিয়েল মার্কেট বন্ধ, ওটিসি মার্কেট খোলা। আমি ওটিসি মার্কেটে কখনো ট্রেড দেই না, আমি সবসময় রিয়েল মার্কেটে হচ্ছে ট্রেড করাই। আজকে রবিবার, যে কারণে ওটিসি মার্কেট খোলা ছিল, আমি ট্রেড করাই নাই। ওদেরকে আগামী কালকে ফ্রি সিগন্যালটা দিব। তো ফ্রি সিগন্যালটা কেন দেই, এটা জাস্ট স্টুডেন্টদের জন্য আর কি দিয়ে থাকি, যেটা সবাই করতে পারে। তো স্টুডেন্টের জন্য কেন দেই, তারা যখন ডিপোজিটটা করে, অ্যাকাউন্টের ভিতরে যখন ডিপোজিট করে, তখন কিন্তু তারা এক্সট্রা যে টাকাটা, আমাদের ভিআইপি গ্রুপে যে টাকাটা সাপ্তাহিক 2000 টাকা, সেটা ম্যানেজ করতে পারে না, তাদের জন্য সেটা অনেক কষ্টকর হয়ে যায়। তো এই কারণে হচ্ছে ফ্রি সিগন্যালটা দেই, যেখানে আমি ফ্রিতে আপনার ডিপোজিট করার পর ফ্রিতে আমি $20 প্রফিট করে দিই, সরি, যেখানে আমি ফ্রিতে $20 প্রফিট করে দিই। $20 প্রায় বাংলা টাকায় 2400 টাকার মতো আসে। সেখান থেকে তারা কি করে, ওই ফ্রি টাকাটা, মানে যেটা আমি ফ্রিতে প্রফিট করিয়ে দিয়েছি, সেখান থেকে তারা ওই টাকাটা উইথড্র করে, $20 উইথড্র করে, মেইন ব্যালেন্সটা তার অ্যাকাউন্টের ভিতরে রেখে দেয়। $20 উইথড্র করার পর তার নিজের থাকে হচ্ছে 2400 টাকা, সে 400 টাকা নিজের খরচের জন্য রেখে দিল একদিনের জন্য, আর বাকি যে 2000 টাকা, সেটা আমাদেরকে দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারে। তো আমি কিন্তু আপনাদের গ্রুপে কিভাবে জয়েন হবেন সেই ব্যবস্থাটাও কিন্তু আমি করে দিয়েছি আপনাকে। আপনাদের এক্সট্রা কোনো টাকা ভরে আমাদের সাথে কাজ করতে হবে না, ওই এক্সট্রা যে টাকাটা আপনার প্রয়োজন ছিল, সেটা আমরা আপনাকে ফ্রিতে প্রফিট করিয়ে দিচ্ছি। তো আপনাদের এই চিন্তাটাও দুর্বল, মানে ক্লিয়ার করে দিলাম। অনেকে চিন্তা করবেন যে ডিপোজিট করার পর কিভাবে আমি জয়েন হতে পারি, অনেকে কষ্ট হয়ে যাবে, কারো কোনো কষ্ট হবে না। আপনারা জাস্ট ডিপোজিটটা করবেন, আমি ফ্রি একটা সিগন্যাল দিব,
ফ্রি সিগন্যালে আপনারা কি করবেন, জাস্ট $20 আমি যেভাবে হোক $20 আপনাকে সবাইকে প্রফিট করে দেব। কত টাকা করে অ্যামাউন্টটা দিবেন, কত ডলার করে নেবেন সেটা আমি বলে দিব। বেশি না, আপনাদেরকে $20 প্রফিট করতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। $5 করে 4টা ট্রেড নিব বা 5টা ট্রেড নিব, $20 প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, 5টা ট্রেড নিলে একটা লস গেল, বাদ দিলাম। 4টা ট্রেড হলেই মনে করেন যে আপনার $20 প্রফিট হয়ে যাবে। তখন কি করবেন, এই $20 প্রফিট হয়ে গেলে আমি ক্লাসটা ক্লোজ করে দিব। আপনারা জাস্ট কি করবেন, সেখান থেকে উইথড্র করবেন, উইথড্র করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আচ্ছা, এখানে আজকে হচ্ছে 31 তারিখ, আপনাদেরকে 1 তারিখে ক্লাস নিতে পারবো না। 2 তারিখ এবং 3 তারিখে হচ্ছে আপনাদের এই ব্যাচটা শেষ হবে। 4 তারিখে আমি আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব। আগামী 4 তারিখে আপনাদের এই ফ্রি সিগন্যালটা দিব। আপনারা সবাই চেষ্টা করবেন 3 তারিখের ভিতরে আপনারা অ্যাকাউন্ট করে ডিপোজিট করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট আমি আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে। আমি গ্রুপে লিংক দিয়ে দিব। আপনারা জাস্ট রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, দেন হইতেছে আমরা আপনাদেরকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। এখানে দেখেন ব্যাচ 12 যেটা, আচ্ছা এটা আমি কেটে দিয়েছি। আচ্ছা, ব্যাচ 12 আগামী কালকে যারা ফ্রি সিগন্যালটা নেবে তারা কি করতেছে, আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করছে, দেন হচ্ছে তারা ফ্রি সিগন্যালটা নিতে পারতেছে। তারা ফ্রি সিগন্যাল নেবে, তারা ফ্রিতে প্রফিট করবে, দেন হইতেছে তারা সেই টাকা দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তারা এখনো কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে মেম্বার হয় নাই। যারা ব্যাচ 12 তে ক্লাস করেছে গতকালকে, তারা এখনো ভিআইপি গ্রুপে মেম্বার হয় নাই। তাদেরকে আগামী কালকে ফ্রি সিগন্যাল দিব, দেন ওইখান থেকে তারা প্রফিট করবে, দেন হইতেছে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো এখন সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার হয়েছে কিভাবে আমি ফ্রি সিগন্যাল দিব, কিভাবে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, অ্যাকাউন্টটা কিভাবে করবেন, আমি আপনাদেরকে গ্রুপে একটা লিংক দিয়ে দিব। সেই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, তারপর ভেরিফাইড করবেন। ভেরিফাইড করে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে 93 লাস্টের যে হেল্পলাইন নাম্বারটা, সেই নাম্বারে গিয়ে আপনি স্ক্রিনশট দিবেন। ব্যাচ 13 যে ফ্রি সিগন্যাল গ্রুপটা থাকবে, সেই ব্যাচ 13 ফ্রি সিগন্যাল গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। দেন হইতেছে আগামী 3 তারিখে যেহেতু ক্লাস শেষ হবে, 4 তারিখ রাতে 7টার সময় আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। 4 তারিখ রাতে আমি আপনাকে প্রফিট করে দিব। 5 তারিখ থেকে আপনাদের ভিআইপি গ্রুপটা শুরু হবে। আচ্ছা, এভরিথিং অল ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? যদি সবাই বুঝতে পারেন তাহলে আজকে যে ক্লাসের টপিকটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে বোঝাতে, আমি ক্লাসটা শেষ করে দিব। 15 মিনিট টাইম দিবেন, ক্লাস শেষ হয়ে যাবে। তারপর সবাই প্রস্তুতি নিয়ে নামাজে চলে যাবেন। তো সবাই ক্লিয়ার, পুরো বিষয়টা সবার ক্লিয়ার হয়ে গেছে? আর কারো জি কোনো কোশ্চেন? তো আপনাদের আর কোনো টেনশন আছে? আমি ফ্রিতে এখান থেকে প্রফিট করে দিব। ফ্রিতে সেই প্রফিটের টাকা দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে পারবেন। আবার রেগুলার এক সপ্তাহ ভাই আমার একটা কথা ছিল। হ্যালো ভাই, হ্যালো ভাইয়া। আচ্ছা, কে বলতেছেন? ওই আগে হ্যাঁ ভাইয়া, অ্যাকাউন্ট খোলা থাকলে একটা হবে কথা না? ছিল। নবাব ভাই? আচ্ছা নবাব ভাই বলেন। ভাই আমি আসলে ট্রেডিং এ ভাই লসের মধ্যে আছি, বুঝছেন? লসের মধ্যে আমি আছেন যা কজ যে আপনি $200 মানি লস। ম্যানেজমেন্টটা বুঝেন না, এই কারণে। না তো ভাই, মানি আমি বলি, আমি ম্যানেজমেন্ট এর আগেও আপনাদের মতো ওই যে আপনি যেরকম আছে, আপনার ক্লাস টাইম পাইছি ভাই 2 দিন থেকে আপনার এটা পাইছি অনলাইন স্কুল। তার আচ্ছা, আগে আমি মনে করেন মানে ফ্রি সিগন্যাল নিতাম, ফ্রি নেওয়ার পর সিগন্যাল ভিআইপি নিতেন। আচ্ছা গ্রুপে ঠিক অ্যাড আছে, হইতাম। ফ্রি সিগন্যাল নিতেন। তারা কিভাবে আপনাকে ফ্রি হ্যাঁ, সিগন্যালটা দিত? এইভাবে আমার মতো লাইভে এসে দিবে, নাকি তারা টেলিগ্রামের মাধ্যমে ইনবক্স? লাইভে না ভাই, ওটা ওটা ওরা হ্যাঁ টেলিগ্রাম হ্যাঁ, গ্রুপে। আমি জানি তারা কিভাবে সিগন্যাল দেয়। তারা হ্যাঁ, টেলিগ্রামে যায়, টেলিগ্রামে গিয়ে হচ্ছে আপনাকে ইয়া করে, তারা মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে দেয় এরপরে মার্কেটটা এরকম যাবে। কিন্তু কি হয়, দিন শেষে লস হয়। কিন্তু এখন ওটা দেখেন, হয় না দিন ভাই, শেষে ভাই ওটা হয় লসের না, মধ্যে ওটা থাকি। হলো মানে অনেক এরকম গ্রুপ আছে যে টেলিগ্রামে দিয়ে দেয়, অথচ ওরা ঠিকই দেখে যে প্রফিট হয়েছে, কিন্তু আমরা করতে গেলে ওটা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা সাদিকুল ভাই এরকম করছে, আমি দেখছি। এখন আমি বলি, আমার অনেক স্টুডেন্ট আছে যারা সাদিকুল ভাইয়ের ব্যাচে ছিল আগে, মানে ব্যাচ কি, সে তার ক্লাস করে না, সে জাস্ট সিগন্যাল দেয়। আমি মানুষকে বুঝাই। আমার কিন্তু অনেক শত্রু আছে, এটা আমি বলে দিই। আমি যে ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছি না, আমার কিন্তু অনেক শত্রু আছে, হ্যালো। গ্রুপেই আছে, দেখা যাবে গ্রুপে অনেক মেম্বার আছে যারা ফ্রি কোর্স। তো আমি আপনাকে এটা সতর্ক করে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রি কোর্স, যেখানে সবাই যুক্ত হতে পারে, যে কেউ এখানে যুক্ত হতে পারে। এমনও আছে নাইম ভাই, যেখানে যারা কোর্স, নাইম ভাই মুড়ি ক্লাসটা শেষ করলে একটু ভালো হতো আচ্ছা তাড়াতাড়ি, কারণ দাঁড়ান, আমাদের এখানে আমি সময় হয়ে এটা যেতেছে আপনাকে তো। সতর্ক করার জন্য বলে দিই। এখানে দেখবেন আমার গ্রুপে অনেক মেম্বার থাকতে পারে, 2-1 জন মেম্বার থাকতে পারে যারা আসলে কোর্সটাকে বিক্রি করে। ঠিক আছে, আপনাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবে যে আমার একটা কোর্স আছে, আপনি এই কোর্সটা করেন, আপনি প্রফিট করতে পারবেন। ভুলেও এই কাজটা কেউ করবেন না। কোর্স কেন কেনার দরকার আছে? আমি তো কোর্সটা আপনাকে ফ্রিতে দিয়ে দিছি, কোর্সটা কেউ ফ্রিতে কিনতে যাবেন না, এই কেউ কিনতে যাবেন না। আচ্ছা দাঁড়ান, আমি ক্লাসটা শেষ করি, আমি টপিকটা শেষ করে দিই। আর আমার অনেক শত্রু আছে, কেন আছে এটাও বলে দিই। এই যে আমি যে আপনাদেরকে ফ্রিতে এইভাবে লাইভে এসে শেখাচ্ছি, কেউ কি এইভাবে শেখায় আপনাদেরকে? দেখছেন আজ বাংলাদেশে এমন কোন ট্রেডার যেটা লাইভে এসে আপনাকে ফ্রিতে শিখাবে? তারা কি করে, কোর্সটাকে আগে বিক্রি অ্যাকাউন্ট করে। খোলা থাকলে হবে। তারা কি করে, কোর্সটাকে বিক্রি করে। কিন্তু আমি কি করতেছি, আপনাদেরকে ফ্রিতে করিয়ে দিচ্ছে। এই কারণে আমার অনেক শত্রু আছে। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, আমি এটা ক্লিয়ার করে দিই। ভাই আমার প্রত্যেকটা জিনিসের হেটার্স থাকে, লাভার্স থাকে। আমার হেটার্স থাকার কারণ হচ্ছে আমি আপনাকে ফ্রিতে শেখাচ্ছি, যে কারণে আমার অনেক হেটার্স আছে, আপনাদেরকে অনেক কিছু বলবে।
বাট আপনারা যদি রিয়েল ভাবে কাজটা করতে পারেন, যদি আমার উপর ট্রাস্ট করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা নিরাশ হবেন না, আমি ভালো কিছু আপনাদের জন্য করে দিব। যদি আল্লাহকে বিশ্বাস রাখতে পারেন তাহলে আমাকে বিশ্বাস রাখেন, ভালো কিছু ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য করে দিব। ঠিক আছে? আর ফ্রিতে যেহেতু শিখাচ্ছি, অনেকে অনেক কথা বলতেই পারে, কারণ তারা কোর্সটাকে বিক্রি করার চেষ্টা করবে। ঠিক আছে? আপনারা ওগুলো মাথা ঘামাবেন না, আপনারা জাস্ট রিয়েল ভাবে শেখেন। আজকে আমি যে কোর্সটা শেখাবো, আজকে আমি যে বেসিকটা দিতেছি, যে ধারণাটা দিব আছে ক্যান্ডেল স্টিক। আমাদের 3 দিনের যে কোর্সটায় 3 দিনে কি কি থাকবে? ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থাকবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা নেক্সট ক্লাসে হবে। আর 3rd নাম্বার ক্লাসটা হবে হচ্ছে আপনার চার্ট প্যাটার্ন। আমি অনেক কথা বলতেছি কজ এগুলো আপনাদের জানা দরকার আছে। আপনারা ট্রেডিং করবেন, ট্রেডিং রিস্কি মার্কেট, আপনাদের এগুলো আগে জানতে হবে, দেন হচ্ছে আপনাকে মার্কেট আসতে হবে। ঠিক আছে? আমাদের 3 দিনের যে কোর্সটা, ফার্স্ট ডে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সেকেন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আর লাস্ট যেটা সেটা থাকবে হচ্ছে চার্ট প্যাটার্ন। বাড়তি কোনো নলেজ নেওয়ার কোনো দরকার নেই, আপনি যদি এগুলোই বুঝতে পারেন আপনি খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমি ক্লাসটা শুরু করে দিই, নামাজের টাইম অলরেডি হয়ে গিয়েছে, একটু পর আজান দিয়ে দিবে দেখেন। আর আমি এই যে যেগুলো শেখাচ্ছি এখন, আমি এই ছবিগুলো কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখেছেন তো বেটার। আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিয়েছি। এখানে দেখেন ক্যান্ডেল। আজকে আমাদের টপিকটা হচ্ছে ক্যান্ডেল নিয়ে। এখানে আমরা কি দেখতেছি? 2 রকমের ক্যান্ডেল দেখতেছি, যেটা আমরা মার্কেটে দেখেছিলাম। গ্রিন কালার ক্যান্ডেল কি করে? নিচে থেকে উপরে যায়, মানে কি মার্কেটের প্রাইসটাকে বাড়ায়। আর রেড কালার ক্যান্ডেল কি করে? উপর থেকে নিচে নামে, মানে মার্কেটের প্রাইসটাকে কমায়। আর আমরা এই গ্রিন কালার ক্যান্ডেলকে বলি কি? বুলিশ ক্যান্ডেল মার্কেটের ভাষায়। আর রেড কালার ক্যান্ডেলকে বলি বিয়ারিশ ক্যান্ডেল। এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল, আমি ছবিগুলো দিয়ে দিয়েছি। আর রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো দেখেন বুলিশ ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে ওপেন হয়েছে, দেখেন ওপেন লেখা আছে, এখান থেকে ওপেন হয়েছে। লো মানে এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মানে এখান থেকে শুরু হওয়ার পর এতটুকু পর্যন্ত নিচে নামছে, মানে মার্কেটের প্রাইস এতটুকু পর্যন্ত কমেছিল। কিন্তু পরবর্তীতে কি করছে? মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এখানে দেখেন হাই লেখা, মানে কি এতটুকু পর্যন্ত উপরে যায়, শেষে ক্লোজিংটা দেয় এখানে এসে। ঠিক আছে? এই 1 মিনিটের ভিতরে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, যেটা প্রথমে প্রাইস কমে, পরে এখান থেকে উপরের দিকে গিয়ে প্রাইসটা এত পর্যন্ত বাড়ায়, পরবর্তীতে এইখানে এসে ক্লোজিংটা দেয়। ঠিক আছে? এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর বিয়ারিশ ক্যান্ডেলটা কি? এইখান থেকে ওপেন হয়েছে, মানে উপর থেকে ওপেন হয়েছে, তারপর এতটুকু পর্যন্ত হাই, মানে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, মার্কেটের প্রাইসটাকে এতটুকু পর্যন্ত বাড়িয়েছিল। তো সেইখান থেকে মার্কেট আবার এতটুকু পর্যন্ত নিচে নামে, যে লো, এতটুকু পর্যন্ত নিচে নামে, শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দেয়। 1 মিনিটের ভিতরে এগুলো ঘটতেছে। এই সবুজ কালার যে অংশটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, এবং উপরে যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন সেটাকে বলি আমরা ক্যান্ডেলের উইক। এগুলো হচ্ছে উইক, এই রেড কালার অংশটা হচ্ছে ক্যান্ডেলের বডি। ওকে, ক্যান্ডেল কি এটা সবাই ক্লিয়ার? আর এখন দেখেন মেইন যে টপিকগুলা। তো বুলিশ ইনগালফিং, এটাকে বলা হচ্ছে কি বুলিশ ইনগালফিং। মার্কেট একটা ডাউন ট্রেন্ড আছে, মানে উপর থেকে নিচে নামতেছে। ঠিক আছে? নিচে আমাদের কি থাকে? সাপোর্ট লাইন, যারা পুরান আছেন তারা হয়তো বুঝবেন। আর উপরে থাকে কি? রেজিস্ট্যান্স লাইন। আর যারা নতুন তারাও বুঝবেন, তারা নেক্সট ক্লাসে বুঝবেন। তো সাপোর্ট লাইন থাকে কি আমাদের সবসময় নিচে থাকে, আর রেজিস্ট্যান্স লাইন সবসময় আমাদের উপরে থাকে। এখন যখন একটা মার্কেট উপর থেকে নিচে নামবে, আমাদের সাপোর্ট লাইনের এখানে এসে যদি এরকম একটা প্যাটার্ন হয়, যেটা রেড ক্যান্ডেল ছিল, পরবর্তীতে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়, যেটা আমাদের এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলে। ইনগালফিং মানে কি? গিলে ফেলা। একটা ডাউন ট্রেন্ডে ছিল, পরবর্তীতে সাপোর্ট লাইনের এখানে এসে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়, যেটা রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলে। তার মানে এই ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট আর নিচে নামবে না, মার্কেট এখান থেকে উপরে যাবে, মার্কেটের প্রাইস অনেক কমেছে, এখান থেকে মার্কেটের প্রাইস বাড়বে, এটা বাধা দিয়ে দিয়েছে। তো আমরা কি করবো? আমরা যদি এই ক্যান্ডেলে এই পরবর্তীতে যদি আমরা একটা ট্রেড করি 1 মিনিটের, সেটা আমাদের কি হবে? প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি একটা এক্সাম্পল দেখি, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা আমি যতগুলো প্যাটার্ন দেখাবো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই যে বুলিশ ইনগালফিং, হ্যাঁ, মার্কেট কোন ট্রেন্ড আছে? এই যে দেখেন এইখান থেকে মার্কেট নিচে নামছে, নিচে কি থাকে? আমাদের সাপোর্ট লাইন থাকে। এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল ছিল, পরবর্তীতে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়, যেটা এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলে। তার মানে কি? এটা আমাদেরকে বোঝাচ্ছে মার্কেট আর নিচে নামবে না, এখান থেকে মার্কেট উপরে যাবে। তো দেখেন মার্কেট এখান থেকে কতটা উপরে গিয়েছে। তো আমরা যদি এইখানে একটা ট্রেড করি, এটা কি আমাদের প্রফিট হবে না? অবশ্যই প্রফিট হবে। ইজি। ট্রেডিং আসলেই ইজি, যদি আপনি বোঝেন তাহলে ইজি, আর যদি না বোঝেন তাহলে অনেক কঠিন, কজ এটা খুবই রিস্কি। যদি আপনি বুঝেন তাহলে অনেক ইজি, অনেক। ঠিক আছে? তো নেক্সট যে প্যাটার্নটা দেখেন,
এটা দেখালাম কি বুলিশ ইনগালফিং। এখন দেখাবো হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। তো বিয়ারিশ ইনগালফিংটা আসলে কি, মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকবে, মানে মার্কেট নিচে থেকে উপরে যাবে। তো উপরে কি থাকে, রেজিস্ট্যান্স লাইন থাকে, নিচে সাপোর্ট লাইন থাকে, উপরে রেজিস্ট্যান্স লাইন থাকে। রেজিস্ট্যান্স লাইনের এখানে বড় একটা রেড ক্যান্ডেল হবে, যেটা এই গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। তো যদি গিলে ফেলে তাহলে আমরা কি বুঝবো, মার্কেট বাধা পেয়ে গিয়েছে, এখান থেকে মার্কেট এখন নিচে নামবে। বুলিশ ইনগালফিং কি করে, নিচে নামে, এখান থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়, তখন উপরে চলে যায়। আর বিয়ারিশ ইনগালফিং, মার্কেট আপ ট্রেন্ডে থাকে, রেজিস্ট্যান্স লাইনের এখানে এসে বড় একটা কি হয়, গ্রিন কালার রেড কালার ক্যান্ডেল হয়, তারপর মার্কেট কি করে ডাউনে নামিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটা ট্রেড করি তাহলে আমাদের কি হবে, প্রফিট হয়ে যাবে। এটার এক্সাম্পলটা দেখেন। সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে, আপনার 10টা মিনিট ওয়েট করেন, ক্লাস শেষ হয়ে যাবে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, 10টা মিনিট ওয়েট করেন। এই যে বিয়ারিশ ইনগালফিং, দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে, রেজিস্ট্যান্স লাইন থাকে। তো রেজিস্ট্যান্স লাইনের এখানে দেখেন, এর আগে কি ছিল, একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে বড় একটা রেড ক্যান্ডেল আসছে, যেটা এই গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তার মানে কি, মার্কেট বাধা দিয়ে দিয়েছে, মার্কেট এখন এখান থেকে নিচে নামবে। তো নেমেছে নিচে, কতটুকু নিচে নামছে দেখেন। আমরা যদি এখানে একটা 1 মিনিটের ট্রেড করতাম, ওটা কি আমাদের প্রফিট হতো, প্রফিট হয়ে যেত। আচ্ছা, দুইটা ক্যান্ডেল গেল, আমাদের ক্যান্ডেল হচ্ছে মোট 9টা। ঠিক আছে, টাইম লাগবে না, অলরেডি দুটা শেষ। আচ্ছা, 3 নাম্বার ক্যান্ডেলটা দেখেন, হ্যামার এন্ড হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আপনি আগে হ্যামারটা বুঝেন। প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম, প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম। মার্কেট উপরে যাবে, নিচে যাবে, জাস্ট আমাদেরকে চেহারাটা মনে রাখতে হবে আর নামটা মনে রাখতে হবে। যেমন আমরা মানুষ, একটা উদাহরণ দিই, আমরা মানুষ, আমাদের মানুষের হাত আছে, পা আছে, কিন্তু আমরা মানুষ, দেখতে ভিন্ন। আমরা এক একজন এক এক রকম দেখতে, আমাদের এক একজনের এক এক রকম নাম। ঠিক মার্কেটেও সেম কাজ, প্রত্যেকটা প্যাটার্ন এক এক রকম নাম আর এক এক রকম দেখতে। যদি আমরা এগুলো বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের পরিস্থিতি এরপর কোথায় যেতে পারে। আমাদেরকে কি করতে হবে, ক্যান্ডেল গুলোকে চিনতে হবে আর নামগুলোকে মনে রাখতে হবে। এখানে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, মানে কি হাতুড়ি, হ্যামার মানে কি হাতুড়ি। এখানে একটা হাতুড়ির মতো ক্যান্ডেল হয়েছে, যেটা সাপোর্ট লাইনে উপর থেকে নিচে নামে, নিচে আমাদের কি থাকে, সাপোর্ট লাইন থাকে। এটা নেক্সট ক্লাসে বুঝবেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা নেক্সট, উপর থেকে একটা মার্কেট নিচের দিকে নামছে, কিন্তু সাপোর্ট লাইনের এখানে এসে বড় একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, যেটা উইক অনেক বড় এবং বডিটা ছোট। তো এটা আমাদেরকে কি বোঝাচ্ছে, যে মার্কেট এখন এখান থেকে উপরে যাবে, মার্কেট আর নিচে নামবে না। তো আমরা যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল হবে, আমরা একটা ওয়েট করবো কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এরকম একটা ক্যান্ডেল হবে, দেন আমাদের কনফার্মেশন একটা ক্যান্ডেল হবে, আমরা এই ক্যান্ডেলে গিয়ে একটা ট্রেড করবো, 1 মিনিটে প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেম হ্যাঙ্গিং ম্যানও ঠিক সেম, মার্কেট উপরের দিকে যাবে। এখানে যে হ্যামার ক্যান্ডেলটা হয়েছে, এটা মার্কেটের উপরে থাকবে। আমি আর এক্সাম্পল দেখাবো না, জাস্ট আমি দেখাচ্ছি, এগুলো দেখলে আপনারা বুঝবেন। এখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে মার্কেটের নিচে, আর এটা হবে হ্যাঙ্গিং ম্যান, মার্কেটের উপরে থাকবে। তো মার্কেটের উপরে থাকে, তারপর এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল হবে, তারপর আমরা এই ক্যান্ডেলে যদি ট্রেড করি আমাদের কি হবে, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, হ্যামার থাকে মার্কেটের নিচে, সাপোর্টে থাকে, আর হ্যাঙ্গিং ম্যান থাকে রেজিস্ট্যান্সে। ঠিক আছে, হ্যামার হলে আপের জন্য ট্রেড নিব, আর হ্যাঙ্গিং ম্যান হলে ডাউনের জন্য নিব। মার্কেটের নিচে থাকে কি, সাপোর্ট, সাপোর্টে এখানে যদি হ্যামার হয় আমরা আপের জন্য ট্রেড নিতে পারবো। আর রেজিস্ট্যান্স, মার্কেটের উপরে থাকে রেজিস্ট্যান্স, যদি এখানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। ওকে, আচ্ছা, 5 নাম্বার প্যাটার্নটা দেখেন, ডোজি ক্যান্ডেল। তো আমরা মার্কেটের ভিতরে এরকম ক্যান্ডেল দেখতে পারি, রাইট, ডোজি ক্যান্ডেল, মানে যেটা কোনো বডি নাই, শুধু উইক দেখা যায়, যে ক্যান্ডেলে কোনো বডি নেই, শুধু উইক। ঠিক আছে, এরকম যদি ডোজি ক্যান্ডেল হয় মার্কেটের ভিতরে, এরকম যদি ক্যান্ডেল দেখতে পারেন যেটা কোনো বডি নেই, তখন কি করবেন, ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। মানে সেইখানে আপনারা কোনো ট্রেড করবেন না, আপনারা নেক্সটে যখন ভালো কোনো ক্যান্ডেল হবে তখন আপনারা ট্রেড করবেন। এরকম ক্যান্ডেল যদি হয় যেটা কোনো বডি নেই, ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে বা এরকম ডোজি ক্যান্ডেল হচ্ছে, তাহলে আপনার ট্রেডটাকে অ্যাভয়েড করবেন, ওই ক্যান্ডেলে কোনো ট্রেড করা যাবে না। এরকম আরেকটা প্যাটার্ন আছে, স্পিনিং টপ। এই দুই রকমের প্যাটার্ন, ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই দুইটা প্যাটার্ন যদি আপনারা মার্কেটের ভিতরে দেখতে পারেন তাহলে আপনারা কি করবেন না, ট্রেড করবেন না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, 7 নাম্বার দেখেন, আর 3টা প্যাটার্ন আছে, প্রত্যেকটা প্যাটার্নের কাজ সেম। যারা বুঝবেন না তাদেরকে আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিব, আপনারা কি করতে পারেন, ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবেন। আর আমি এই ছবিগুলো অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা কি করবেন, এই ছবিগুলো অনুযায়ী আপনারা আজকে মার্কেটের ভিতরে যাবেন, গিয়ে দেখবেন আমি যেরকম যেরকম বলতেছি কোন প্যাটার্ন হওয়ার পর কি ক্যান্ডেল হচ্ছে, আপনারা দেখবেন এরকম হচ্ছে কিনা, আপনারা জানাবেন আজকে আমাকে। এটা কি মর্নিং স্টার,
এটা কি প্যাটার্ন? মর্নিং স্টার। তো মর্নিং স্টার কাজ কি? মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, মানে মার্কেট উপর থেকে নিচে নামছে। নিচে কি থাকে? সাপোর্ট থাকে বলেছিলাম। নিচে কি থাকে? সাপোর্ট থাকে। তো সাপোর্টের এখানে ছোট একটা ক্যান্ডেল হচ্ছে, তারপর বড় একটা যদি এরকম ক্যান্ডেল হয়, তার মানে কি মার্কেট এখান থেকে আপে যাবে। এখন আমি মার্কেটের বাহিরে গিয়ে একটু বুঝাই, অন্য ভাষায় বুঝাই। আমরা এই যে রেড কালার যে ক্যান্ডেলটা আছে, এটাকে আমরা রাতের ক্যান্ডেল বলি, হ্যাঁ? ধরলাম এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে রাতের ক্যান্ডেল, আর এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে সকালের ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেলটা কি রাতের ক্যান্ডেল, আর এটা হচ্ছে সকালের ক্যান্ডেল। তো রাতের পরে কি হয়? ভোর হয়। আর ভোরের পরে কি হয়? সকাল হয়। ঠিক আছে? মার্কেট একটা ডাউন ট্রেন্ড আছে, মানে কি মার্কেটে একটা রাতের ট্রেন্ড চলতেছে। কিন্তু কি করলো? সাপোর্টের এখানে এসে ছোট্ট একটা ক্যান্ডেল হলো। মানে কি বোঝাচ্ছে? মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট এখান থেকে আর নিচে নামবে না। তো এটা যদি আমরা বাহিরের ভাষায় বলি, এটা রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে ভোরের ক্যান্ডেল, রাইট? এখন ভোরের ক্যান্ডেল হওয়ার পর অবশ্যই সকালের ক্যান্ডেল হবে। তো এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। আচ্ছা, রাত কি থাকে? রাত অনেকক্ষণ থাকে না? কয়েক ঘন্টা থাকে না? বিকাল কতক্ষণ থাকে? এক ঘন্টা 2 ঘন্টা। কিন্তু রাত কয়েক ঘন্টা থাকে? 7 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম। সকালও এরকম। কিন্তু দেখেন, এরকম একটা রাতের ক্যান্ডেল হওয়ার পর যদি এরকম একটা আপনাকে ভোরের ক্যান্ডেল দেয়, তার মানে কি সকালের ট্রেন্ড শুরু হয়ে গেছে। এখানে সকালে একটা ক্যান্ডেল হবে, এখন সকাল থাকবে অনেকক্ষণ। তো আপনি যদি এখানে একটা ট্রেড করেন, তাহলে কি আপনার প্রফিট হবে না? যেহেতু আমরা কনফার্মেশন পেয়ে গেছি রাত ছিল, ভোর হয়েছে, এখন সকাল হয়েছে। তো আমরা সকালের ট্রেন্ড একটা ট্রেড করব, 1 মিনিটের প্রফিট হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার লস হয়ে গেল, ধরেন এখানে গ্রিন কালার ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড নিলাম আপের জন্য, কিন্তু আপনার লস হয়ে গেল, পরবর্তীতে আপনি কি করবেন? একটা রেড কালার ক্যান্ডেল হচ্ছে, পরবর্তীতে এইখান থেকে আপনি কি করবেন? $1 লস গেছে, আপনি $2 করবেন। এটাকে বলে এমটিজি। ওটা আপনার 100% প্রফিট হয়ে যাবে। কিন্তু আমরা ভিআইপি গ্রুপে কি করি? কোনো এমটিজি নেই না। আমরা ভিআইপি গ্রুপে যতগুলো ট্রেড দিব, 5টা ট্রেড দিব, মিনিমাম 4টা ট্রেড আপনার প্রফিট থাকবে। কিন্তু ভিআইপি গ্রুপের সিস্টেমটা হচ্ছে কি, আমরা ওরকম হিসাব করি না। ভিআইপি গ্রুপে আমরা পার্সেন্টেজটা হিসাব করি। আচ্ছা, এটা গেল। এটার এক্সাম্পলটা দেখাই দিই আপনাদেরকে। মর্নিং স্টার, এটা মর্নিং স্টার, আরেকটা আছে ইভিনিং স্টার। এই দুইটা প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মর্নিং স্টারের এক্সাম্পলটা আমি দেখাই দিই। এখানে দেখেন কি বলেছিলাম, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে থাকবে। এটা হচ্ছে আমাদের কি রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। তো মার্কেট এখন সকালের ক্যান্ডেল দিয়ে দিয়েছে, কনফার্ম করে দিয়েছে। আমরা যদি এই ক্যান্ডেল একটা ট্রেড করি, সেটা আমাদের কি হবে? প্রফিট হয়ে যাবে। তো মার্কেট এখন সকালের ট্রেন্ডে আছে, অনেকক্ষণ চলবে। আবার এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, দেখেন। এটা হচ্ছে কি আমাদের রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে কি আমাদের ভোরের ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। এখানে যদি ট্রেড করি, প্রফিট। কালার যে কোনো কালার হতে পারে, কালার ডাজন্ট ম্যাটার। রেড কালারও হতে পারে, গ্রিন কালারও হতে পারে, কিন্তু আমাদেরকে মার্কেটকে বুঝতে হবে। কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হোক না কেন, যদি আমাদের প্যাটার্নের সাথে মিলে যায়, তাহলে আমরা এখানে একটা ট্রেড করব, সেটা আমাদের কি হবে? প্রফিট হয়ে যাবে। মর্নিং স্টার, এটা মার্কেটে অনেক বেশি হয়, মর্নিং স্টার। আর এটা হচ্ছে ইভিনিং স্টার, যেটা মার্কেটে অনেক বেশি দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, ইভিনিং স্টারটা দেখেন এখন। ইভিনিং স্টার, তো আমরা মর্নিং স্টারে কি বলেছিলাম? রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, আর গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। তো ইভিনিং স্টার ট্রেন্ডটা হচ্ছে উল্টো। মর্নিং স্টার ডাউন ট্রেন্ডে ছিল, আর ইভিনিং স্টার আপ ট্রেন্ডে থাকবে। তো এটা কি আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সন্ধ্যার ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। মার্কেট একটা সকাল ট্রেন্ডে ছিল। উপরে কি থাকে? আমাদের রেজিস্ট্যান্স লাইন থাকে, নেক্সট ক্লাসে বুঝবেন। উপরে কি থাকে? রেজিস্ট্যান্স লাইন থাকে। রেজিস্ট্যান্স লাইনের এখানে এসে ছোট্ট একটা ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদেরকে বোঝাচ্ছে, এটা যে কোনো কালার হতে পারে। এটা যদি গ্রিন কালারও ক্যান্ডেল হতো তাও সমস্যা নেই। ছোট একটা ক্যান্ডেল হয়েছে রেজিস্ট্যান্স লাইনের কাছে, যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তো আমরা কি করবো? একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবো। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। যেহেতু এটা সকাল, এটা সন্ধ্যা, তো একটা রাতের ক্যান্ডেল হতেই হবে। তো রাতের ক্যান্ডেল হয়ে গিয়েছে, তো এখন রাত অনেকক্ষণ চলবে। আমরা যদি এখানে একটা ট্রেড করি, প্রফিট হয়ে যাবে, রাইট? এটার এক্সাম্পলটা দেখিয়ে দিই। ইভিনিং স্টার, না? আচ্ছা, এখানে দেখেন, এখানে মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা আপ ট্রেন্ডে আছে, রাইট? তো এখানে দেখেন উপরে কি থাকে? আমাদের রেজিস্ট্যান্স লাইন থাকে। ঠিক আছে? রেজিস্ট্যান্স লাইনের এখানে এসে কি হয়েছে? একটা রেড ক্যান্ডেল হয়েছে। কিন্তু পরবর্তীতে কি হওয়ার কথা ছিল? একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কিন্তু আমি বলেছিলাম কি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসবে, রাত রাত অনেকক্ষণ চলবে। তো এখানে যদি আমরা একটা ট্রেড করতাম 1 মিনিটের $1 দিয়ে, তাহলে কি হতো? আমাদের লস হয়ে যেত। ঠিক আছে, লস হয়ে গেল। তারপর নেক্সট, এটা কিন্তু একটা শুটিং স্টার প্যাটার্ন, সরি, এটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান।
হ্যাঙ্গিং ম্যান দেখিয়েছিলাম, যেটা মার্কেটের উপরে থাকে রেজিস্ট্যান্সের কাছে। এটা কি হয়েছে? একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে। আমরা এখানে $1 ট্রেড করলাম, লস। এখানে আমরা কি করলাম? $2 করলাম, লস হয়ে গেল কোনো কারণে। কিন্তু 3 নাম্বারে গিয়ে সেটা কি করবে? এখানে কিন্তু আমরা ডাবল কনফার্মেশন, এক হচ্ছে ইভিনিং স্টার আর এক হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো তার মানে এই 3 নাম্বার যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের 1000% শিওর শট। এখানে আমরা $1 লস করেছি, এখানে আমরা $2 করেছি, ঠিক আছে? তাহলে 1 আর 2 কত? $3 লস। কিন্তু এখানে আমাদের 1000% শিওর শট, মানে 100% শিওর শট বোঝাচ্ছে। তো এখানে আমরা $3 লস করার পর এখানে আমরা কি করব? $6 না, আমরা এখানে $10 করব। কেন করব? এখানে হচ্ছে এটা আমাদের শিওর শট প্যাটার্ন। কিভাবে বুঝলাম? এখানে 1 নাম্বার হচ্ছে ইভিনিং স্টার হয়েছে, দেন 2 নাম্বারে কি হয়েছে? হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়েছে। তার মানে কি দুইটা ইকুয়াল করলে আমাদের কি হয়? 100% শিওর শট হয়ে যায়। আমরা যদি এখানটা ট্রেড করি, ওটা আমাদের ডিপ উইন হয়ে যাবে। আমরা $3 লস করে $10 প্রফিট করবো একই জায়গায়, ঠিক আছে? গেল এটা। আর দুইটা প্যাটার্ন আছে, শুটিং স্টার। আচ্ছা, আমরা হ্যামার এন্ড হ্যাঙ্গিং ম্যান দেখেছিলাম না, যেটা হাতুড়ির মতো দেখতে? শুটিং স্টারটা ঠিক সেম, হাতুড়ির মতো দেখতে, কিন্তু এটা হচ্ছে উল্টো হাতুড়ি, ঠিক আছে? মার্কেটের উপরে থাকে এটা। শুটিং স্টার মার্কেটের উপরে থাকে। মার্কেট একটা আপ ট্রেন্ড আছে, যেই কোনো কালার হতে পারে। দেখেন এখানে গ্রিন, রেড কালার হয়েছে আর এখানে গ্রিন কালার হয়েছে। কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হোক না কেন, কিন্তু আমাদের প্যাটার্ন যদি দেখতে সেম থাকে তাহলেই হবে, ঠিক আছে? মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, এখানে রেজিস্ট্যান্স লাইনের কাছে গিয়ে কি করেছে? একটা শুটিং স্টার প্যাটার্ন হয়েছে। তো এরকম যদি প্যাটার্ন হয়, আমরা এখানে চাইলে একটা ট্রেড করতে পারি, আমাদের প্রফিট হয়ে যাবে। ঠিক সেম শুটিং স্টার হয়েছে, এরপরে একটা রেড কালার ক্যান্ডেল আসবে, মার্কেট অনেকক্ষণ ডাউন ট্রেন্ডে থাকবে। এরকম প্যাটার্ন যখন হয়, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে। আবার এখানে দেখেন, এখানে কি দেখেছি? হ্যামার, হ্যামার না? তো মার্কেট কি করেছে? উপরের দিকে গিয়েছে, গিয়েছে উপরের দিকে। আর এখানে কি হয়েছে? উল্টো হাতুড়ি, শুটিং স্টার। মার্কেট কি করছে? ডাউনে আসছে, আসছে, ঠিক আছে? আমি এই প্যাটার্ন গুলো গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা আছে মার্কেটে যাবেন, আর এই ছবিগুলো দেখে দেখে আপনারা মার্কেটে দেখবেন কোথায় কোথায় হয়েছে, আপনারা প্র্যাকটিস করবেন। এখানে দেখেন স্পিনিং টপ, লাস্ট ক্যান্ডেল। বলেছিলাম কি মার্কেট ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই দুইটা ক্যান্ডেল হলে আমরা কি করব? ট্রেডটাকে অ্যাভয়েড করব, আমরা ট্রেড করব না। তো স্পিনিং টপে আমরা কেন ট্রেড করব না? এখানে দেখেন উইক গুলা দেখেন আর বডিটা দেখেন। বডিটা হচ্ছে ছোট, যেটা মাঝখানে, এবং উইক দুটা হচ্ছে একই লেভেলে, একই সাইজ, কিন্তু বডিটা হচ্ছে মাঝখানে। মানে কি এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, আর বড় বড় উইক তৈরি করছে। মানে কি মার্কেট কনফিউজ, মার্কেট উপরেও যেতে পারছে না, মার্কেট নিচেও নামতে পারতেছে না। কিন্তু মার্কেট যেখানে কনফিউজ, সেখানে আমরা কিভাবে শিওর হই? এরকম ক্যান্ডেল যখন দেখবেন, যেটা বডিটা হচ্ছে ছোট এবং 2 উইকের মাঝখানে, তার মানে কি মার্কেট এখন কনফিউজ আছে, আমরা এখানে ট্রেড করব না, আমরা নেক্সট ক্যান্ডেল বুঝে অ্যানালাইসিস করে হচ্ছে ট্রেডটা করব। আচ্ছা, আমি এখন সবাই মাইকটা অন করে দিই, নামাজের টাইম হয়ে গিয়েছে। অনেকে ক্লাসটা করতে পারেনি, যারা করতে পারেনি তারা ভিডিওটা দেখে করে নিবে। আর যারা করতে পেরেছেন তারা সবাই কি বুঝেছেন? সবার কাছে ক্লিয়ার? মাইকটা অন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে জি পারছি ভাই। ভাই, এক্সাম্পল গুলো দিলে একটু ভালো হতো। এক্সাম্পল না গুলো দিয়ে আপনি দিব। আচ্ছা, আমি এক্সাম্পল গুলো গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমি এক্সাম্পল গুলো গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এক্সাম্পল গুলো দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের কাজটা কি আমি এটা বলে দিই, আজকে আপনাদের হোমওয়ার্কটা কি? এই যে আমি যে ছবিগুলো আপনাকে গ্রুপে দিব, এই ছবিগুলো দেখে আজকে আপনারা মার্কেটে যাবেন। মার্কেটে গিয়ে দেখবেন যে কোথায় কোথায় এরকম প্যাটার্ন হচ্ছে, আর এরপরে এই ক্যান্ডেলটা হচ্ছে কিনা। অবশ্যই হবে, ঠিক আছে? 1-2 জায়গায় মিস হতে পারে, কিন্তু 10 জায়গায় যদি দেখেন, 2 জায়গায় মিস যাবে, 8 জায়গায় এরকম প্যাটার্ন হবে। এটা গেল ক্লিয়ার। এখন আপনারা বলেন এখানে কারা কারা, মানে 5টা মাস আমাকে সময় দিতে পারবেন কারা কারা, যারা আমার সাথে কাজ করতে চান? কারা কারা আছেন? হ্যান্ড রাইজ করেন, জি যারা আমার সাথে 5 মাস কাজ করতে চান। ভাই একটা কথা ছিল। যারা নিজেরা একটু দাঁড়ান, যারা নিজেরা রিস্ক না নিয়ে আমার সাথে 5টা মাস সময় দিতে চান, তাদেরকে আমি 5টা মাস পরে আমি যে ব্যালেন্সটা দেখেছি ওরকম করে দিব। আমার সাথে কারা কারা কাজ করতে চান? হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন যারা কাজ করতে চান আমার সাথে, আমি এখন কি করব? আপনাদেরকে গ্রুপে একটা লিংক দিব। এই যে আমার যে কোয়াটেক্স এর যে লিংকটা, এই লিংকটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা লিংকে ক্লিক করে কি করবেন? রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে আইডিটাকে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করার জন্য আপনার কি লাগবে? এনআইডি কার্ড লাগবে। এখন এনআইডি কার্ড, যারা স্টুডেন্ট আছেন তাদের তো এনআইডি কার্ড নাও থাকতে পারে। যাদের এনআইডি কার্ড নাই, তারা বাবা মার এনআইডি দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাবার হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারবেন। সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে। ভেরিফাইড করার ভাইয়া প্রসেসটা কি? অ্যাকাউন্ট খোলা পুরান ভেরিফাইড করা ওরা একটা ভিডিও দিয়ে দিন। পুরান অ্যাকাউন্ট দিয়ে হবে না, পুরান অ্যাকাউন্ট দিয়ে হবে না, নতুন অ্যাকাউন্ট লাগবে। যেহেতু আপনি আমাদের সাথে কাজ করবেন, আমাদের লিংক থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। পুরান কোন অ্যাকাউন্টে আপনি কাজ জি জি, করতে এই পারবেন না। জন্যই বলছি যে মানে হ্যাঁ, পুরা মানে ভেরিফাইড করা মানে একটা ভেরিফাইড একটা করতে পারি ভিডিও যে দিয়ে আমরা দিব, ওরকম একটা একটা ভিডিও দিয়ে ভিডিও দিব, দিয়ে রাইট? কিভাবে ভেরিফাইড করবেন একটা ভিডিও দিয়ে জি দিব। জি
আচ্ছা ঠিক আছে, আমি ইউটিউব থেকে একটা ভিডিও আমি আপনাকে লিংক করে মানে কপি করে আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা কি করবেন, জাস্ট আমার লিংকে ক্লিক করবেন, আপনার ভিডিওটা দেখার পরে আমার লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করে হ্যালো রেজিস্ট্রেশন অপশনে যাবেন, দাঁড়ান, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনে যাবেন, গিয়ে আপনি কি করবেন, এখানে যেগুলো বলবেন নাম নাম্বার অ্যাড্রেস চাইবে আপনি দিয়ে দিবেন। দেন হইতেছে আপনার নিচে দেখবেন ডকুমেন্ট একটা অপশন আছে, আপনি ডকুমেন্টে গিয়ে আপনার এনআইডি কার্ডের ছবিগুলো পেস্ট করে দিবেন এবং আপনার ওই কর্টেক্স অ্যাকাউন্টের ভিতরে দেখবেন এক জায়গায় ইমেল অপশন আছে, ইমেল দেখবেন আনভেরিফাইড লেখা, ছোট করে আনভেরিফাইড লেখা আছে। আপনি যখন ইমেলটাকে ভেরিফাইড করে ফেলবেন, ওই আনভেরিফাইড যেখানে লেখা, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, আপনি সেই ইমেলটাকে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগে অ্যাকাউন্ট ভেরিফাইড হতে। আপনি এনআইডি কার্ড ভাইয়া সাবমিট আগে করবেন। আগে যারা একই ফোন থেকে কি মানে ওই সমস্যা হইব করলে একই ফোন থেকে ধরেন আগে ভেরিফাইড করছে এখন যদি আসলে আগের আবার অ্যাকাউন্টে করে ডিলিট করে তাহলে কি দিবেন, সমস্যা হবে না? একটা মোবাইল দিয়ে দুটো ডিভাইস রাখা যাবে না, আপনি তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। আগের অ্যাকাউন্টে ডিলিট করে দিবেন, দেন হচ্ছে আপনি নতুন করে অ্যাকাউন্টটা করবেন। আমি আবার বলে দেই, আমি জি একটা জি গ্রুপে একটা ভিডিও দিয়ে দিব, যে ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট করার নিয়মটা বুঝে যাবেন। দেন হচ্ছে আমি একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে আপনার ভেরিফাইড একটা অপশন থাকবে, যে দেখবেন নিচে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে গিয়ে আপনার এনআইডি কার্ডের ফটোগুলো সাবমিট করে দিবেন। দেন হচ্ছে আপনার ইমেল যেখানে থাকে দেখবেন ওই অ্যাকাউন্টের ভিতরে আপনার ইমেল একটা অপশন আছে, ওটা দেখবেন আনভেরিফাইড হওয়া, আপনি আনভেরিফাইড এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে, আপনার ইমেইলে একটা মেসেজ যাবে। তো ওই মেসেজটাকে কি করবেন, আপনি কনফার্ম করে দিলেই আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। সর্বোচ্চ 5টা মিনিট টাইম লাগে। অনেকে এটা করে যে ভাই আমি ডকুমেন্ট সাবমিট করছি কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হলো না, এরকম অনেক মেসেজ আসে। অ্যাকাউন্ট তখনই ভেরিফাইড আচ্ছা দেখাবে যখন আপনার ইমেলটাকে আপনি ভেরিফাইড করে ফেলবেন। ইমেলটাকে ভেরিফাইড করার জন্য আপনি আচ্ছা প্রথমে সব আপনার অ্যাকাউন্টটাকে সাবমিট, আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। দেন হচ্ছে দেখবেন ওখানে ইমেল যে অপশনটা ওখানে আনভেরিফাইড লেখা, আপনি আনভেরিফাইড এর উপরে ক্লিক করলে আপনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে, আপনি ইমেলটাকে যদি কনফার্ম করে দেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। ক্লিয়ার? তবুও আমি একটা ভিডিও দিয়ে দিব, টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব, আপনার ওইখান থেকে দেখে করে নেবেন। আর তারপর কি করবেন, লিংকে হ্যালো গিয়ে ভেরিফাইড করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আর হচ্ছে অনেকে বলেন যে 5 মাস পরে কি আমাদের সাথে থাকতে পারবেন কিনা? না, 5 মাস পরে আমরা সর্বোচ্চ প্রত্যেকটা ইয়েস, ব্যাচের পারবো। মেম্বারদেরকে 5 মাস সময় দিই। 5 মাস পরে আর দিব না। কেন দিই না? 5 মাস পরে আপনি নিজে বড় ট্রেডার হয়ে যাবেন। তখন আপনি চাইলে নিজেই নিজের আপনি কাজ আমাদের নিজেই করতে পারবে মাধ্যমে না কিছু। আপনি আমাদের এইভাবে এখন যেরকম আমি শিখাচ্ছি আপনি তখন নিজেও শেখাতে পারবেন আগামী 5 মাস পর। আমি যে ট্রেড গুলো নিব আচ্ছা বুঝতে কোন পারছি। কোন ইয়া জায়গায় আপনার দাঁড়ান, আমি যে ট্রেড গুলো নিব আপনাদের সাথে হ্যালো, 5% করে যে ট্রেড নিব, আমি কোন কোন জায়গায় নিব হ্যাঁ, সেটা তো আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদের কি হচ্ছে, একটা জি, অ্যানালাইসিস হয়ে যাচ্ছে আমি কোথায় কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি আপনারা বুঝতে অবশ্যই। পারবেন, রাইট? তখন কি হবে, যখন 5টা মাস আপনি আমাকে সময় দিবেন, তারপর তো আর আমার সাথে আপনার থাকার দরকার নেই, আপনি নিজে নিজে করতে পারবেন, পারবেন না? ইয়েস, এখন গ্রুপে আরেকটা কথা লিখেছিলেন ভাই, আরেকটা কথা লিখেছিলেন যে ওই যে আপনাদের কপি ক্যান্ডেল করে মানে ক্যান্ডেল কপি করে আপনারা ইনকাম করা যায়। এই যে ক্যান্ডেল ওইটা কপি, একটু এটাই তো বলেছি, ক্যান্ডেল কপি। এই যে আমি ক্যান্ডেল কোথায় আচ্ছা কখন নাইম হবে ভাই, এটাই বলে দিব, আপনারা জাস্ট ট্রেড করবেন, এটাই তো কপি। এটা কপি হচ্ছে না? হ্যালো নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। বলতেছি যে ওই যে আপনি যে ট্রেড গুলা নিবেন হুম লাইভ মার্কেট প্লাস আপনি তো মানে লাইভে এসে ট্রেড নিবেন তাই না? আপনিও হ্যাঁ হ্যাঁ নিবেন আমরাও দেখে হ্যাঁ ট্রেড হ্যাঁ নিব তাই তো? আমিও নিব আপনারাও নিবেন। এখন বলেন, আমি যদি আচ্ছা, নেই আমি কি লস করব? আমার প্রফিট গুলা কি না না লস না না, হবে? আপনি এখন আমি তো যদি প্রফিট প্রো করতে ট্রেডার পারি তাহলে আপনারা পারবেন না প্রফিট করতে? ভাই 100%। অবশ্যই। এটাই। এক এখন দেখেন যারা ভিআইপি গ্রুপে যে সিগন্যাল গুলা দেয় মেসেজের মাধ্যমে দেয়, এখন কি আপনি দেখতে পারতেছেন তারা কি তারা নিজেরা করতেছে কিনা বা তারা আসলে না শিওর না শট না গুলো না, দিচ্ছে তারা কিনা? তো বলতেছে না না ইয়া ভাই করতেছে হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু দিচ্ছে আমি না। লাইভে এসে দেখাচ্ছি, আমি লাইভে নিজে ট্রেড করতেছি, আমি নিজে প্রফিট করতেছি, আপনাদেরকেও প্রফিট করাইতেছি। আমার লস হলে আপনার লস হবে, আচ্ছা আমার প্রফিট হলে আপনার প্রফিট হবে, হ্যাঁ রাইট? অবশ্যই। হ্যাঁ নাইম ভাই, তো একটা এটা প্রশ্ন বেটার না? আছে, এটা অনেক বেটার সেটা না? হচ্ছে ওই যে লিঙ্কে থেকে অ্যাকাউন্ট মানে মানে করলে মানে প্রফিট মানে মানে আমাদের কি কোনো ইয়ে হবে নাকি, প্রফিট হবে নাকি আবার, না, না লিংক থেকে আপনার কোনো আমি যে আপনাদেরকে সিগন্যাল গুলো দিচ্ছি, আমি যদি আপনাদেরকে প্রফিট করাইতে পারি তাহলে আমার এখানে বেনিফিট থাকবে। তাই এখন যদি আমি আপনাকে প্রফিট করাই তাহলে আমার তো বেনিফিট হলে প্রবলেম নাই, কিন্তু আপনার লস হলে কিন্তু আবার আমার লস হবে। আপনার যদি লস হয় তাহলে আমার অ্যাকাউন্ট থেকে ডলার মাইনাস হয়ে না যাবে। এটা বলতেছে না যে রেফারেল সিস্টেমে আমাদেরও কি মনে করেন যে ইয়া হবে কিনা প্রফিট হবে কিনা ওটা বলার জন্য না চেষ্টা না করছি। না 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 ম্যাম আমি ট্রেড শুরু করছি বেশ কিছুদিন যাবত। হ্যাঁ, এখন হচ্ছে আমি ডেমোতে খুব ভালো প্র্যাকটিস করতে পারি, প্রফিটও করতে পারি, কিন্তু লাইভ করতে গেলে আমার হচ্ছে অনেক মানসিক চাপ করে, আমি হচ্ছে ভুল ডিসিশন নিয়ে হ্যাঁ ফেলি। এখন সেক্ষেত্রে হ্যাঁ আমার কি বলেন, করবে? ডেমোতে আপনি কি করেন? আপনার হইতেছে ডেমোতে আপনি উড়াধুরা ট্রেড করেন, প্রফিট হলেও হোক লস হলেও হোক, কিন্তু তখন আপনার মাইন্ডটা কিন্তু ভাইয়া আমার অন্যরকম থাকে। আপনার এই গ্রুপে একটা প্রবলেম হচ্ছে। আমার
মানে জয়েন হওয়ার পর থেকে গ্রুপ থেকে না মানে অনেকেই মেসেজ করতেছে প্লাস আচ্ছা আবার ঠিক আছে, লিংকও যদি দিতেছে কেউ এখন এরকম ভাবে ট্রেড ডিস্টার্ব করতে। করে, যদি কোনো মেয়ের নাম্বারিকে যদি কেউ ডিস্টার্ব করে, আমাদের স্টুডেন্টকে যদি কেউ ডিস্টার্ব করে, আপনারা জাস্ট মেয়ে যারা আছেন, ফিমেল যারা আছেন, আমাদেরকে ইনবক্সে জানাবেন, তারা ক্লাস করতে পারবে না, তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। যদি কোনো স্টুডেন্ট কোনো মেয়েকে ডিস্টার্ব করে বা কাউকে মেসেজ দেওয়ার ট্রাই করে, আপনারা জাস্ট আমাদের ইনবক্সে জানাবেন, তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে। আরেকটা Good, কথা sir. ভাই, Thank you. অনেকে মনে করেন যে আপনার ভিডিও দেখেও আপনার এটা করতে পারবে না, অ্যাকাউন্টটা করতে পারবে না ভেরিফাইড। আর সেক্ষেত্রে কাদেরকে নক করা হবে এটা একটু ক্লিয়ার করেন। আমাদের যে নাম্বারটা আছে, হেল্পলাইন যে নাম্বারটা আছে, ভিডিও দেখে করতে পারবে, খুবই ইজি মেথড, এটা কঠিন কোনো কাজ নাই। জাস্ট আপনি রেজিস্ট্রেশন করবেন, ডকুমেন্ট সাবমিট করবেন, আর ইমেলটাকে ভেরিফাইড করে ফেলবেন, মানে ইমেলটাকে কনফার্ম করবেন। আমি ভিডিওটা তাও দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখবেন খুবই ইজি, খুবই ইজি, এটা কঠিন কোনো কাজ না। জি 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 ঠিক আছে, জি ভাই। কঠিন কোনো কাজ না। আমার একটা আর জিনিস আমাদের জানার নেক্সট ছিল। ক্লাসটা নাম কিন্তু হবে পরশুদিন। হ্যালো নাম ভাই। একটু দাঁড়ান, আমাদের কিন্তু কালকে হ্যাঁ ক্লাস আমার হবে না, আমার কালকে একটা আমি জিনিস সিগন্যাল জানার দিব। ছিল। আপনারা চাইলে কিন্তু আমাদের আপনার সিগন্যাল গ্রুপে জয়েন বোঝানো হতে পারেন। দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু আরেকটা সুযোগ করে দিচ্ছি। আপনারা চাইলে আগামী কালকে যে লাইভ জি সিগন্যালটা হবে না, ব্যাচ 12, আপনারা চাইলে কিন্তু সেখানে ঢুকে দেখতে পারেন তারা কিভাবে প্রফিট করতেছে। আপনারা কি রাজি আছেন? তাহলে আমি কালকে আপনাকে লিংক দিব, আপনারা জাস্ট কালকে ক্লাস হবে না, জাস্ট ওটা আপনারা গ্রুপে দেখতে দিয়ে দিন, পারবেন, জাস্ট আপনারা দেখতে পারবেন যে তারা প্রফিট ওটা গ্রুপে করতেছে। দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে তাহলে আপনারা একটা কাজ করবেন, আগামী কালকে 7টার সময় ভালো যেহেতু হবে। আমাদের ব্যাচ 12 সিগন্যাল আছে, আমি নাইম ভাই 7টার, আমরা রাজি আছি ওটাতে হ্যাঁ হ্যাঁ গ্রুপে ঢোকার জন্য। হ্যাঁ হ্যাঁ 7টার সময় কি করব, আমি ব্যাচ 13তে ব্যাচ 12 লিংকটা দিয়ে দিব, আপনারা জাস্ট ঢুকে দেখতে পাবেন তাদেরকে কয়টা ট্রেড দিতেছে আর কিভাবে তারা $20 প্রফিট করে ফেলছে। হোয়াটসঅ্যাপে এটা দিবেন না? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এই ব্যাচ 13 যে গ্রুপটা আছে এই গ্রুপে দিব। আর শুনেন, আমাদের যে ফ্রি ভাই সিগন্যাল যে নামাজের গ্রুপটা, সময় হয়ে গেছে ভাইয়া, যদি কোনো গুরুত্বপূর্ণ কথা হয় হ্যাঁ 2 তাহলে মিনিট, গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ নামাজ হ্যাঁ পড়তে চলে ঠিক গেলাম আছে ভাইয়া। ঠিক আছে, এখনই ক্লোজ করে দিচ্ছি, 2 মিনিটের ভিডিও ক্লোজ করব। এখন শুনেন, আমি কিভাবে এক তবে বছর, ভাই আমি আপনার এই নিয়মটাকেই সবার থেকে ব্যতিক্রম দেখলাম, সবাই শুধু ওই ভাইরা যেটা জি ভাই, বলতেছে জি ভাই। ওই টেলিগ্রাম মেসেজিং এর মাধ্যমেই হচ্ছে, কিন্তু আপনি যেভাবে শেখাচ্ছেন এটা একদমই ব্যতিক্রম এবং খুব ভালো লাগলো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই অবশ্যই। বিশ্বাস আপনারা করবেন না, আপনারা ভাই জাস্ট একটা আমার জন্য জিনিস 8 মন টাকা থেকে লস দোয়া খুব করছি ভালো করবেন, ভাই। আর লাগলো কিছু যে চাই না। ভাইয়ের মানে বোঝানোর টেকনিকটা একটা অন্যরকম। মানে এই যে জি মর্নিং স্টার শিখালো, আমি শিখে গেছি মর্নিং এ মানে কি মানে দিন রাত দিয়ে সুন্দর করে বোঝাতে লাগে, জিনিসটা খুব মানে খুব জি ভালো লাগলো ভাই, ভাই। আমিও অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারছি এবং অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ ঠিক আছে, আমরা আপনারা আপনার জাস্ট কাছ আমার থেকে জন্য অনেক ভালো মন কিছু থেকে করতে দোয়া পারবো। করবেন, আর আচ্ছা কিচ্ছু চাই না আপনাদের থেকে, আচ্ছা, জাস্ট মন থেকে শুনেন। দোয়া করবেন। আচ্ছা, এখন এখন আমি আমি লাস্ট, বলি যে আপনার লিংকে থেকে রেজিস্ট্রেশন করার পরে তো আমরা $10 এখন আপাতত ইয়া না করলেই হবে না, $10 না, ডিপোজিট করলেই $10 হবে। করলে কিন্তু ওই যে আমি যে $20 প্রফিট করাতে চাচ্ছি আপনাদেরকে, সেটা কিন্তু পারবেন না। মানিটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি $20 প্রফিট করাতে পারবো। তো এখন আপনি বলেন, আপনি যদি $10 রাখেন, আমি একটা শিওর শট পেলাম যেখানে এটা 100% শিওর শট, $20 ট্রেড করলে $20 প্রফিট হবে। এখন কি আপনি পারবেন? পারবেন না। সবাই $20 করে প্রফিট করবে, কিন্তু আপনি যদি $10 করেন তাহলে কি আপনার প্রফিটটা হবে $20? হবে না। আপনি যদি $30 করেন বুঝতে তাহলে আমি পারছি। খুব ইজি ভাবে $20 প্রফিট করে দিতে পারবো আপনাদেরকে। তাহলে আপনারা সেই টাকা দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। কিন্তু এখন দেখেন, আপনি যদি $10 কত? করেন, আপনি যদি $2000 $30 প্রফিট না? করতে না পারেন, হ্যাঁ $30 করে করবেন। যদি আপনি $10 করেন, তাহলে যদি আপনি $20 প্রফিট করতেই না পারেন, আপনি $10 থেকে কি $20, তার মানে বুঝেন 200% প্রফিট। 10 থেকে $30 বানানো অনেক অনেক কিছু। এটা কিন্তু এত ইজি না। আপনি যদি 10 থেকে জি জি। 5 করতে গেলেই তো অনেক হার্ড। কিন্তু আপনি যদি 30 করেন, আমি অনায়াসে 20 করে দিতে পারবো। সেটা দিয়ে আপনি নাইম আমাদের ভাই গ্রুপে আপনার জয়েন হতে লিংকে, পারবেন। না আপনার লিংকে কি ওই যে আপনার অ্যাকাউন্ট করার পরে মনে করেন যে কত ডলার, মানে এরকম কিছু আছে যে এত ডলার করতে হবে? $30 আমি বলেছিলাম $50, বাট $50 করার দরকার নেই। আপনার $30 দিয়ে ট্রেডিং জার্নিটা শুরু করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। $30 দিয়ে। মিনিমাম $30 নাকি? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম $30, যেটা বাংলা টাকা 3600 টাকার মতো আসবে। আমি লাস্ট দুটা কথা বলে দিচ্ছি ইম্পর্টেন্ট। আমি এখন গ্রুপে টাকাটা একটা কি ভিডিও দেবে? দিয়ে দিব। আপনি আর কি কেউ আর ডলারটা কেউ দিবেন? আর কেউ কোনো সাউন্ড করবেন না, হ্যালো? আমি জাস্ট ইম্পর্টেন্ট কথাগুলো শেষ করে দিই। জাস্ট নামাজ টাইম হয়ে গেছে। এখন শুনেন, লাস্ট যে ইম্পর্টেন্ট কথা, আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যে ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে। এবং সেকেন্ড, আমি গ্রুপে আমার লিংকটা দিয়ে দিব, আপনারা লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ভেরিফাইড করে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে, দেখেন যে নাম্বার থেকে আপনাকে মেসেজ দেওয়া হয় গ্রুপে, সেই নাম্বারে গিয়ে আমাদেরকে স্ক্রিনশটটা দিবেন। ব্যাচ 13 যে ফ্রি সিগন্যাল গ্রুপটা থাকবে, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। এটা অবশ্যই পাবলিক গ্রুপ, আপনারা সবাই ডিসকাস করতে পারবেন সেখানে কিভাবে করলে ভালো হয়। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই গ্রুপে কোশ্চেন করতে পারেন। এখন যে গ্রুপে আছেন সেই গ্রুপে জাস্ট আমি মেসেজ করতে পারবো, আর কেউ পারবে না। কিন্তু ওই পাবলিক গ্রুপে আপনারা সবাই মেসেজ করতে পারবেন, সবাই সবার সাথে কথা বলতে পারবেন। কি হবে, যখন আপনারা সবাই একসাথে থাকবেন, কারো যত কোনো প্রবলেম আছে সবাই ওখান থেকে সলভ করে নিতে পারবেন ট্রেডিং রিলেটেড। ঠিক আছে, অবশ্যই আজকের ভিতরে সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন, যেহেতু আমাদের টাইম শর্ট, 3 দিন পরে বা 4 দিন পরে আমরা সিগন্যালটা দিব। তাহলে অনেক কিছু করতে হবে আপনাকে, এই ভিতরে অ্যাকাউন্ট করতে হবে, ডলার ডিপোজিট করতে হবে, অনেক কোশ্চেন আছে, সবকিছু আপনাকে 4 দিনের ভিতরে করতে হবে। তাহলে কি করতে হবে, আজকের ভিতরে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, করে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে, এবং আজকের ভিতরে আমাদের ব্যাচতে যে ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই নামাজে যান, দোয়া করবেন। আগামীকালকে দেখা হবে না, পরশুদিন আবার ক্লাসটা হবে। ওকে, আল্লাহ হাফেজ।